বলুন তো, পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বেশি প্রতীক্ষিত মানুষকে? কে সেই ব্যক্তি যার জন্যে যুগের পর যুগ ধরে মুসলিম উম্মাহ অপেক্ষা করে আছে, যার আগমনের কথা আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বিস্তারিতভাবে বর্ণনা করে গেছেন যে তাকে সামনে দেখলে মানুষ সহজেই চিনে ফেলতে পারবে। তার নাম উচ্চারণ হলেই মুসলিমদের হৃদয়ের গভীরে এক অদ্ভুত অনুভূতি জেগে ওঠে, একটা আশার আলো জ্বলে ওঠে, একটা পরিবর্তনের স্বপ্ন জাগে, আর মনে জন্ম নেয় ন্যায় বিচারের আগমনের দৃঢ় প্রত্যাশা। হ্যাঁ, সেই মহান ব্যক্তির নাম ইমাম মাহাদি। কিন্তু আশ্চর্যের বিষয় হল, ইমাম মাহাদি সম্পর্কে যত কথা প্রচলিত আছে তার মধ্যে বিভ্রান্তির পরিমাণও কম নয়। ইতিহাস জুড়ে দেখা গেছে অনেকেই নিজেকে মাহাদি বলে দাবি করেছে, অনেক মিথ্যা দাবিদার এসেছে, অনেক ভুল তথ্য ছড়িয়ে পড়েছে মানুষের মাঝে। ফলে আজ এমন এক অবস্থা তৈরি হয়েছে যেখানে সত্যিকারের ইমাম মাহাদির পরিচয় অনেক মানুষের কাছেই অস্পষ্ট হয়ে গেছে। কেউ বলে মাহাদি এখনও আসেননি, আবার কেউ দাবি করে মাহাদি নাকি ছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু। কেউ বলে মাহাদি নাকি কোথাও লুকিয়ে আছেন, এমনকি কেউ কেউ নিজেরাই মাহাদি হবার দাবি পর্যন্ত করে বসে। এই অসংখ্য মতভেদ আর বিভ্রান্তির ভিড়ে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আমাদের সামনে দাঁড়ায়: আসল সত্যটা কোথায়? কোন তথ্যটি সত্য আর কোনটি ভুল? আমরা সেটা জানব কিভাবে? এই সিরিজে আমরা সেই সত্যকেই খুঁজে বের করার চেষ্টা করব সহিহ হাদিসের আলোকে। এখানে থাকবে না কোনো বানানো গল্প, থাকবে না কোনো দুর্বল বা সন্দেহযুক্ত বর্ণনা, শুধু থাকবে নির্ভরযোগ্য সহিহ হাদিসের ভিত্তিতে প্রমাণিত তথ্য। আর আলোচনা শুরু করার আগে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় পরিষ্কার করা দরকার। তা হল, ইমাম মাহাদি সম্পর্কে আমাদের আকীদা বা বিশ্বাস কি হওয়া উচিত। আহলে সুন্নাহ ওয়াল জামায়াতের বিশিষ্ট আলেমগণ এ বিষয়ে একমত। ইমাম মাহাদির আগমন একটি নিশ্চিত সত্য। এটা শুধু একটি ধারণা নয়, বরং এমন একটি বিষয় যা ঈমানের অংশ হিসেবে গণ্য করা হয়। কারণ ইমাম মাহাদির আগমন সম্পর্কিত এত বেশি সহিহ হাদিস বর্ণিত হয়েছে যে বিষয়টি একটি নিশ্চিত সত্যের মর্যাদায় পৌঁছে গেছে। প্রখ্যাত আলেম ইমাম ইবনুল কাইয়ুম রাহিমাহুল্লাহ স্পষ্টভাবে বলেছেন, মাহাদির আগমন সম্পর্কিত হাদিস এত অধিক সংখ্যায় এসেছে যে এ বিষয়টি অস্বীকার করা একটি বড় ভুল। একইভাবে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ বলেছেন, যে ব্যক্তি মাহাদির আগমনকে অস্বীকার করে সে সত্য পথ থেকে বিচ্যুত হওয়ার ঝুঁকিতে থাকে। আর মহান আলেম শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ উল্লেখ করেছেন, ইমাম মাহাদির আগমন একটি প্রমাণিত ও প্রতিষ্ঠিত সত্য। শুধু তাই নয়, সহিহ হাদিসে এমনভাবে বিস্তারিত তথ্য দেওয়া হয়েছে যে ইমাম মাহাদি কোথা থেকে আসবেন, তার চেহারা কেমন হবে, তিনি কত বছর পৃথিবীতে থাকবেন, এমনকি তার সময়ে পৃথিবীর অবস্থা কেমন হবে, এই প্রতিটি প্রশ্নের স্পষ্ট উত্তর হাদিসে পাওয়া যায়। আর এত বিস্তারিত বর্ণনার কারণে যখন সত্যিকারের ইমাম মাহাদি আগমন করবেন, তখন তাকে চিনে নেওয়া মানুষের জন্য কঠিন হবে না। এখন আসুন প্রথমে একটি গুরুত্বপূর্ণ বিষয় দিয়ে শুরু করি। মাহাদি নামটির অর্থ আসলে কি? আরবি ভাষায় হাদা শব্দের অর্থ হল সঠিক পথ দেখানো বা কাউকে সঠিক পথে পরিচালিত করা, আর মাহাদি শব্দের অর্থ যাকে সঠিক পথ দেখানো হয়েছে, অর্থাৎ যাকে আল্লাহ নিজেই বিশেষভাবে হিদায়েত দান করেছেন। এটা শুধু একটি নাম নয়, বরং এমন এক পরিচয় যা নির্দেশ করে তিনি আল্লাহর পক্ষ থেকে পরিচালিত একজন মানুষ হবেন। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম মাহাদির নাম সম্পর্কে অত্যন্ত স্পষ্টভাবে বলেছেন। তিনি বলেছেন, ইসমুহু ইসমি, অর্থাৎ তার নাম হবে আমার নামের মতো, মানে তার নাম হবে মুহাম্মদ। শুধু তাই নয়, নবীজি আরও বলেছেন, ওয়া ইসমু আবিহি ইসমু আবি, অর্থাৎ তার বাবার নামও হবে আমার বাবার নামের মতো, অর্থাৎ তার বাবার নাম হবে আব্দুল্লাহ। এই গুরুত্বপূর্ণ হাদিসগুলো বর্ণিত হয়েছে সহিহ হাদিস গ্রন্থ আবু দাউদ ও তিরমিজিতে। নবীজি আরও একটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন, আমার আহলে বাইত থেকে একজন মানুষ বের হবেন যার নাম হবে আমার নামের মতো। এই হাদিস থেকে পরিষ্কারভাবে বোঝা যায় ইমাম মাহাদি হবেন নবীজির নিজ বংশধরদের মধ্য থেকে। এখন প্রশ্ন আসে, নবীজির কোন বংশ থেকে তিনি আসবেন? এই বিষয়েও সহিহ হাদিসে বিস্তারিত তথ্য পাওয়া যায়। একটি হাদিসে এসেছে, আল মাহাদি মিন আউলাদি ফাতিমা,
অর্থাৎ ইমাম মাহাদি হবেন হজরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার বংশধর। হজরত ফাতেমা ছিলেন আমাদের প্রিয় নবীর কন্যা, অর্থাৎ মাহাদি এমন এক বংশ থেকে আসবেন যা সরাসরি নবীজির পরিবার অর্থাৎ আহলে বাইতের অন্তর্ভুক্ত। আরও বিস্তারিতভাবে হাদিসে উল্লেখ আছে তিনি হবেন হজরত হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু আনহু এর বংশধর, অর্থাৎ তিনি হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু আনহু এর বংশ থেকে নন, বরং হাসান ইবনে আলী এর বংশধারা থেকেই আগমন করবেন। এই তথ্যটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ ইতিহাসে যারা নিজেদেরকে মাহাদি বলে দাবি করেছে তাদের অনেকেই এই মৌলিক শর্তটি পূরণ করতে পারেনি। এবার আসুন ইমাম মাহাদির শারীরিক গঠন ও চেহারার বর্ণনা সম্পর্কে জানি। এ বিষয়েও সহি হাদিসে স্পষ্ট বর্ণনা রয়েছে। হাদিসে উল্লেখ আছে তিনি হবেন প্রশস্ত কপালের অধিকারী, তার নাকে থাকবে হালকা বক্রতা, তার চেহারা হবে উজ্জ্বল ও আকর্ষণীয়, আর দাঁতের মাঝখানে থাকবে সামান্য ফাঁক যা তাকে অন্যদের থেকে আলাদা করে তুলবে। তার উচ্চতা হবে মধ্যম মানের, তিনি হবেন না অতিরিক্ত মোটা, আবার খুব রোগাও হবেন না। তার চুল ও দাড়ি হবে ঘন ও পরিপূর্ণ। এবার আসি তার বয়স সম্পর্কে। সহি হাদিস থেকে জানা যায় ইমাম মাহাদি যখন প্রকাশ পাবেন তখন তার বয়স খুব বেশি হবে না। অনেক আলেমের মতে তার বয়স হবে 40 বছরের নিচে। কেউ কেউ বলেন তিনি হয়তো 30 বছরের কাছাকাছি হবেন। আবার কিছু বর্ণনায় ইঙ্গিত পাওয়া যায় তার বয়স এর চেয়েও কিছুটা কম হতে পারে। কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় হল তিনি যখন সামনে আসবেন তখন প্রথমে হয়তো নিজেও জানবেন না যে তিনিই সেই মাহাদি, অর্থাৎ তিনি নিজে কখনো ঘোষণা দিয়ে বলবেন না আমি মাহাদি, বরং মানুষই তাকে চিনে নেবে তার লক্ষণ, তার চরিত্র এবং হাদিসে বর্ণিত বৈশিষ্ট্যের মাধ্যমে। এরপর মুসলিমরা তার কাছে গিয়ে বায়াত বা আনুগত্যের অঙ্গীকার করবে। কিন্তু আশ্চর্যের বিষয় প্রথম দিকে তিনি এই দায়িত্ব নিতে রাজি হবেন না, কারণ তিনি হবেন অত্যন্ত বিনয়ী একজন মানুষ। নেতৃত্বের এত বড় দায়িত্ব নিতে তিনি নিজে থেকে আগ্রহী হবেন না। কিন্তু সময়ের চাপ, পরিস্থিতির কঠিন বাস্তবতা এবং সর্বোপরি আল্লাহর নির্ধারিত পরিকল্পনার কারণে শেষ পর্যন্ত তিনি সেই দায়িত্ব গ্রহণ করবেন। এখন প্রশ্ন আসে, ইমাম মাহাদি কোথায় অবস্থান করবেন? সহি হাদিসে স্পষ্টভাবে উল্লেখ রয়েছে ইমাম মাহাদির বাইয়াত কোথায় হবে। হাদিস অনুযায়ী তিনি অবস্থান করবেন মদিনা ও মক্কায়, এবং তার কাছে বাইয়াত নেওয়া হবে পবিত্র কাবা শরীফের পাশে। বিশেষভাবে বলা হয়েছে মাকামে ইব্রাহিম এবং হাজরে আসওয়াদের মাঝখানে মানুষ তার হাতে আনুগত্যের অঙ্গীকার করবে। এই দৃশ্য, এই ঐতিহাসিক মুহূর্ত এতটাই গভীর ও গুরুত্বপূর্ণ যে এর বিস্তারিত আলোচনা আমরা পরবর্তী পর্বে করব। কারণ কিভাবে সেই বাইয়াত হবে, তার আগে পৃথিবীতে কি কি ঘটনা ঘটবে, আর কোন পরিস্থিতিতে মানুষ তাকে চিনে নিয়ে তার হাতে বাইয়াত দেবে, এই পুরো বিষয়টি এতটাই বিস্তারিতভাবে হাদিসে বর্ণিত হয়েছে যে যখন তুমি শুনবে তোমার মনে হবে যেন তুমি নিজেই সেই ঘটনার একজন প্রত্যক্ষ সাক্ষী। কিন্তু এই পর্বে আমাদের সামনে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন দাঁড়ায়, ইমাম মাহাদি কেন আসবেন? কোন পরিস্থিতিতে তার আগমন ঘটবে? সহি হাদিসে একটি সংক্ষিপ্ত কিন্তু অত্যন্ত শক্তিশালী বাক্যে এই প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে। হাদিসে বলা হয়েছে পৃথিবী যখন জুলুম ও অত্যাচারে ভরে যাবে তখন তিনি সেই পৃথিবীকে ন্যায় বিচারে পূর্ণ করে দেবেন। এই হাদিসটি বর্ণিত হয়েছে সহি মুসলিম ও আবু দাউদে। একটা বাক্য, কিন্তু এর ভেতরেই লুকিয়ে আছে ইমাম মাহাদির আগমনের পুরো কারণ। ভাবুন তো, একটা পৃথিবী যেখানে আর ন্যায় বিচার নেই, যেখানে দুর্বল মানুষ প্রতিনিয়ত অত্যাচারের শিকার, যেখানে শক্তিশালীরা ইচ্ছামতো অন্যায় করে বেড়াচ্ছে, যেখানে সত্যের কোনো মূল্য নেই, আর সবচেয়ে কষ্টের বিষয় মুসলিমরা নির্যাতিত হচ্ছে, কিন্তু তাদের পাশে দাঁড়ানোর মতো কোনো শক্তিশালী ও ন্যায়পরায়ণ নেতা নেই। ঠিক তখনই এই অন্ধকার সময় আল্লাহ পাঠাবেন তার মনোনীত একজন বান্দাকে। তিনি হবেন ইমাম মাহাদি, যিনি শুধু একজন নেতা নন, বরং হবেন ন্যায় বিচারের প্রতীক। তিনি আসবেন এই পৃথিবীকে জুলুম থেকে মুক্ত করতে এবং আবার ন্যায় ও সত্য প্রতিষ্ঠা করতে। এখন একটু চিন্তা করুন, আজকের পৃথিবীর দিকে তাকালে আমরা কি দেখতে পাই? ফিলিস্তিনে কি হচ্ছে, কাশ্মীরে কি হচ্ছে, মিয়ানমারে কি হচ্ছে, সিরিয়ায় কি হচ্ছে? পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত মুসলিমরা নির্যাতনের শিকার হচ্ছে। আর বাস্তবতা হল এমন কোনো শক্তিশালী মুসলিম নেতৃত্ব আজ দৃশ্যমান নয় যে এই জুলুমের বিরুদ্ধে কার্যকরভাবে দাঁড়াতে পারে।
এই কঠিন বাস্তবতার মধ্যেই একজন মুমিনের হৃদয়ে জন্ম নেয় একটি গভীর আশা, একটি অপেক্ষা, ইমাম মাহাদির জন্য অপেক্ষা। কারণ তিনি হবেন আল্লাহর পক্ষ থেকে মনোনীত সেই নেতা, যিনি এই পৃথিবী থেকে জুলুম দূর করবেন এবং ন্যায় বিচারের এক নতুন যুগের সূচনা করবেন। কিন্তু এই আশার সাথে সাথে একটি গুরুত্বপূর্ণ সতর্কবার্তাও রয়েছে। কারণ ইতিহাস আমাদের একটি কঠিন সত্য শিখিয়েছে। অনেক মানুষ নিজেদেরকে মাহাদি বলে দাবি করেছে, আর সেই দাবির কারণে অসংখ্য মানুষ বিভ্রান্ত হয়েছে। উদাহরণ হিসেবে দেখা যায়, সুদানে এক ব্যক্তি যার নাম ছিল মোহাম্মদ আহমদ, সে নিজেকে মাহাদি বলে ঘোষণা করেছিল। আবার ইরানেও কিছু মানুষের ধারণা মাহাদি নাকি ইতোমধ্যেই এসে গেছেন। এমনকি আমাদের বাংলাদেশেও কিছু মানুষ নিজেদেরকে মাহাদি দাবি করার সাহস দেখিয়েছে। কিন্তু বাস্তব সত্য হল, এই দাবিদারদের মধ্যে কেউই সহি হাদিসে বর্ণিত শর্তগুলো পূরণ করতে পারেনি। এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। কারণ সত্যিকারের ইমাম মাহাদির পরিচয় নির্ধারণের জন্য কিছু নির্দিষ্ট ও স্পষ্ট শর্ত রয়েছে, আর সেই শর্তগুলো এতটাই বিস্তারিত যে সেগুলো ভালোভাবে জানলে মিথ্যা দাবিদার আর সত্যিকারের মাহাদির মধ্যে পার্থক্য করা অনেক সহজ হয়ে যাবে। এই কারণেই পরবর্তী পর্বে আমরা সেই বিস্তারিত শর্তগুলো একে একে আলোচনা করব। কারণ এই শর্তগুলো জানা শুধু জ্ঞান অর্জনের জন্য নয়, বরং নিজেকে বিভ্রান্তি থেকে রক্ষা করার জন্য অত্যন্ত জরুরি। যখন তুমি এই শর্তগুলো জানবে, তখন কেউ যদি মিথ্যা দাবি করে, তুমি সহজেই বুঝে নিতে পারবে সে সত্য বলছে নাকি মানুষকে ধোঁকা দিচ্ছে। তবে সেই শর্তগুলো জানার আগে আমাদের আরেকটি বিষয় ভালোভাবে বোঝা দরকার। সেটি হল ইমাম মাহাদির আগমনের পটভূমি কেমন হবে। কারণ তিনি হঠাৎ করে কোনো একদিন সামনে চলে আসবেন না। তার আগমনের আগে পৃথিবীতে একটি বিশেষ ধরনের পরিস্থিতি তৈরি হবে, আর সেই পরিস্থিতি কেমন হবে তা বোঝা আমাদের জন্য অত্যন্ত জরুরি। সহি হাদিসে উল্লেখ রয়েছে, ইমাম মাহাদির আগমনের আগে মুসলিম বিশ্বে ভয়াবহ অস্থিরতা দেখা দেবে। চারদিকে ছড়িয়ে পড়বে ফিতনা, বিভেদ এবং অত্যাচার। মানুষ মানুষের বিরুদ্ধে দাঁড়াবে, ভাই ভাইয়ের বিরুদ্ধে শত্রু হয়ে উঠবে, এবং মুসলিমরা এমন এক অবস্থায় পৌঁছাবে যেখানে তারা একজন ন্যায়পরায়ণ নেতার জন্য অন্তর থেকে আকুল হয়ে উঠবে। তারা এমন একজন নেতার জন্য কাঁদবে যিনি তাদেরকে এই অন্ধকার অবস্থা থেকে উদ্ধার করতে পারবেন। আর সেই আকুতির জবাবেই আল্লাহ পাঠাবেন তার মনোনীত বান্দাকে, ইমাম মাহাদি। হাদিসে আরও ইঙ্গিত পাওয়া যায়, সেই সময় বিভিন্ন দিক থেকে সেনাবাহিনী অগ্রসর হবে। সিরিয়ার দিক থেকে 3টি কালো পতাকা দেখা দেবে, আর খোরাসানের দিক থেকেও কালো পতাকা বহনকারী বাহিনী এগিয়ে আসবে। পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে সামরিক শক্তি ও সংঘর্ষের পরিবেশ তৈরি হবে, যা পুরো পরিস্থিতিকে আরও উত্তেজনাপূর্ণ করে তুলবে। এই অস্থির ও ভয়াবহ সময়ে মদিনা নগরীতে বসবাস করবেন একজন মানুষ। তিনি হবেন খুব সাধারণ, অপরিচিত এবং অত্যন্ত বিনয়ী স্বভাবের। মানুষ তাকে বিশেষভাবে চিনবে না, কিন্তু আল্লাহর কাছে তিনি হবেন নির্বাচিত একজন বান্দা। আর সেই সাধারণ মানুষটির জীবনের সবচেয়ে বড় অধ্যায় শুরু হবে মক্কায়, বিশেষ করে হজের মৌসুমে অথবা সেই সময়ের আশেপাশে। হাদিসে উল্লেখ রয়েছে, কাবা শরীফের কাছে একটি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটবে। সেই ঘটনার পর মানুষ তাকে সামনে নিয়ে আসবে। এমনকি বলা হয়েছে, মানুষ তাকে জোর করেই সামনে নিয়ে আসবে। তারপর মানুষ তার হাতে বাইয়াত করবে, অর্থাৎ আনুগত্যের শপথ গ্রহণ করবে। কিন্তু আশ্চর্যের বিষয় হল, প্রথমে তিনি এই দায়িত্ব নিতে রাজি হবেন না। কারণ তিনি ভালোভাবেই জানেন এই নেতৃত্ব কতটা ভারী দায়িত্ব, আর নিজের বিনয় ও নম্রতার কারণে তিনি মনে করবেন তিনি হয়তো এই বিশাল দায়িত্বের জন্য যথেষ্ট যোগ্য নন। কিন্তু সময়, পরিস্থিতি এবং সর্বোপরি আল্লাহর নির্ধারিত পরিকল্পনা শেষ পর্যন্ত তাকে সেই দায়িত্ব গ্রহণ করতে বাধ্য করবে। কিন্তু শেষ পর্যন্ত সবকিছুই আল্লাহর পরিকল্পনা অনুযায়ী ঘটবে। তিনি প্রথমে যতই এড়িয়ে চলতে চান না কেন, অবশেষে আল্লাহর ইচ্ছাতেই তিনি সেই দায়িত্ব গ্রহণ করবেন। আর এই বাইয়াতের ঘটনা সহি হাদিসে অত্যন্ত বিস্তারিতভাবে বর্ণিত হয়েছে। সহি মুসলিম এবং আবু দাউদে নবীজি হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন খলিফার মৃত্যুর পর মুসলিমদের মধ্যে মতভেদ সৃষ্টি হবে। ঠিক সেই সময় মদিনা থেকে একজন মানুষ নীরবে পালিয়ে মক্কার দিকে রওনা হবেন। তিনি পালিয়ে যাচ্ছেন কারণ তিনি নেতৃত্ব চান না, তিনি ক্ষমতা চান না। কিন্তু মক্কার মানুষ তাকে খুঁজে বের করবে। শুধু খুঁজেই বের করবে না, তারা তাকে জোর করে সামনে নিয়ে আসবে।
এবং অবশেষে পবিত্র কাবার পাশে মাকামে ইব্রাহিম ও হাজরে আসওয়াদের মাঝখানে মানুষ তার হাতে বাইয়াত করবে, আনুগত্যের অঙ্গীকার করবে। এই ঘটনার ভেতরে একটি গভীর বিষয় লুকিয়ে আছে। দেখুন, তিনি নিজে থেকে সামনে আসছেন না, বরং পালিয়ে যাচ্ছেন, আর মানুষ তাকে জোর করে সামনে নিয়ে আসছে। এই যে বিনয়, এই যে নেতৃত্ব থেকে দূরে থাকার প্রবণতা, এটাই তার একটি বড় পরিচয়। কারণ সত্যিকারের যোগ্য নেতা কখনো ক্ষমতার পেছনে ছুটে না, বরং ক্ষমতাই তাকে খুঁজে নেয়। কিন্তু এই বাইয়াতের সময় সবকিছু এত সহজভাবে ঘটবে না, কারণ সবাই তাকে মেনে নেবে না। শাসক গোষ্ঠী ভয় পাবে তাদের ক্ষমতা হুমকির মুখে পড়বে, আর তাই তারা একটি সেনাবাহিনী পাঠাবে ইমাম মাহদিকে থামানোর জন্য। কিন্তু এখানেই ঘটে যাবে একটি অবিশ্বাস্য, অলৌকিক ঘটনা। সহি হাদিসে বর্ণিত আছে যে সেনাবাহিনী মক্কার দিকে অগ্রসর হবে, তারা যখন মক্কা ও মদিনার মাঝখানে বাইদা নামক স্থানে পৌঁছাবে, তখন হঠাৎ করে পুরো বাহিনী মাটির নিচে ধসে যাবে। হ্যাঁ, একটি বিশাল সেনাবাহিনী এক মুহূর্তে পৃথিবীর বুক থেকে নিশ্চিহ্ন হয়ে যাবে। আর সেই ভয়াবহ ঘটনার পর শুধু দুজন মানুষ জীবিত থাকবে। একজন যাতে সেই ঘটনার সুসংবাদ পৌঁছে দিতে পারে, আর অন্যজন যাতে সে সতর্ক বার্তা পৌঁছে দিতে পারে। এই ঘটনাটি বর্ণিত হয়েছে সহি মুসলিমে। এই অলৌকিক দৃশ্যের পর মানুষের মনে আর কোনো সন্দেহ থাকবে না। তারা বুঝে যাবে এই মানুষটি সাধারণ কেউ নন, আল্লাহর বিশেষ সাহায্য তার সাথে রয়েছে। এরপর ধীরে ধীরে আরও মানুষ তার দিকে আসতে শুরু করবে, তার অনুসারীর সংখ্যা বাড়বে, একটি শক্তিশালী বাহিনী গড়ে উঠবে, আর তিনি এগিয়ে যাবেন একটি মহান লক্ষ্যের দিকে। তিনি উড়াবেন ইসলামের পতাকা, আর শুরু করবেন পৃথিবীতে ন্যায় বিচার প্রতিষ্ঠার সেই ঐতিহাসিক যাত্রা। এখন চলুন আমরা প্রবেশ করি আরেকটি গুরুত্বপূর্ণ অধ্যায়ে, ইমাম মাহদির শাসনকাল। কারণ তার শাসনকাল সম্পর্কে হাদিসে যে বর্ণনা এসেছে তা এতটাই সুন্দর, এতটাই প্রশান্তিদায়ক যে তা পড়লে বা শুনলে মনে এক অদ্ভুত প্রশান্তি নেমে আসে। আর তখনই বোঝা যায় কেন শত শত বছর ধরে মুসলিমরা তার আগমনের জন্য অপেক্ষা করে আছে। এখন আসুন আমরা এমন এক অধ্যায়ে প্রবেশ করি যা শুনলে হৃদয় ভরে যায়, মনে এক অদ্ভুত শান্তি নেমে আসে। ইমাম মাহদির শাসনকাল। সহি হাদিসে বর্ণিত হয়েছে তার যুগে পৃথিবীতে এমন এক সমৃদ্ধি আসবে যা মানব ইতিহাসে আগে কখনো দেখা যায়নি। নবীজি হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মত তার সময়ে এমন সমৃদ্ধি লাভ করবে যা তারা এর আগে কখনো পায়নি। ভাবুন তো, একটা পৃথিবী যেখানে আকাশ নিজে থেকে বৃষ্টি বর্ষণ করছে আর মাটি উদারভাবে ফসল ফলাচ্ছে, প্রকৃতি যেন নিজেই খুলে দিচ্ছে তার ভাণ্ডার। আর সম্পদের প্রাচুর্য এমন পর্যায়ে পৌঁছাবে যে একজন মানুষ তার সম্পদ নিয়ে বের হবে, সে চাইবে কারো হাতে কিছু দান করতে, কিন্তু আশ্চর্যের বিষয় কেউ সেই সম্পদ গ্রহণ করবে না, কারণ প্রত্যেক মানুষের কাছেই থাকবে পর্যাপ্ত সম্পদ। কেউ অভাবী থাকবে না, কেউ ক্ষুধার্ত থাকবে না। এমন এক সমাজ যেখানে প্রাচুর্যই হবে স্বাভাবিক বাস্তবতা। শুধু অর্থনৈতিক সমৃদ্ধিই নয়, নবীজি আরও বলেছেন তার সময় ন্যায় বিচার এমনভাবে প্রতিষ্ঠিত হবে যে কেউ কারো উপর জুলুম করবে না। মানুষ তখন নিরাপদ থাকবে, এতটাই নিরাপদ যে তারা নির্ভয়ে ঘুমাতে পারবে। চারদিকে আর ভয় থাকবে না, অন্যায় থাকবে না, অবিচার থাকবে না। আর যে ফিতনা, বিভেদ, মানুষে মানুষে দূরত্ব, সেগুলো ধীরে ধীরে কমে যাবে। মুসলিমরা আবার একত্রিত হবে, একটি পতাকার নিচে, একটি নেতার অধীনে। এটাই হবে ঐক্যের এক নতুন অধ্যায়। এখন প্রশ্ন আসে, ইমাম মাহদির শাসনকাল কতদিন স্থায়ী হবে? এ বিষয়েও হাদিসে বিভিন্ন বর্ণনা পাওয়া যায়। কিছু বর্ণনায় এসেছে তিনি শাসন করবেন 7 বছর, আবার কিছুতে 8 বছর, কিছুতে 9 বছর, এমনকি কিছু বর্ণনায় উল্লেখ আছে 15 বছর পর্যন্ত। এ নিয়ে আলেমদের মধ্যে ব্যাখ্যা রয়েছে। সম্ভবত তার শাসনের বিভিন্ন পর্যায় থাকবে। প্রথমে একটি নির্দিষ্ট সময়, তারপর ধীরে ধীরে তা বাড়তে পারে। অর্থাৎ মোট শাসনকাল হয়তো এই সংখ্যাগুলোর চেয়েও বিস্তৃত হতে পারে। কিন্তু তার শাসনকালের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হল এই সময়েই ঘটবে মানব ইতিহাসের সবচেয়ে বড় কয়েকটি ঘটনা, বিশেষভাবে 3টি ঘটনা। প্রথমত দাজ্জালের আবির্ভাব, দ্বিতীয়ত ঈসা আলাইহিসসালামের পৃথিবীতে অবতরণ, আর তৃতীয়ত ইসলামের চূড়ান্ত বিজয়। এই 3টি ঘটনাই ঘটবে ইমাম মাহদির শাসনকালেই। প্রথমে দাজ্জাল বের হবে, আর তার আবির্ভাবের সাথে সাথেই পৃথিবীতে শুরু হবে ভয়াবহ ফিতনা।
মানুষ বিভ্রান্ত হবে, বিশ্বাসের পরীক্ষা শুরু হবে এবং পরিস্থিতি হয়ে উঠবে অত্যন্ত কঠিন। এই অবস্থায় ইমাম মাহদী তার সেনাবাহিনী নিয়ে বাইতুল মাকদিসে অবস্থান নেবেন। দাজ্জাল মক্কা ও মদিনায় প্রবেশ করতে পারবে না, কারণ সেই দুই পবিত্র শহরকে ফেরেশতারা পাহারা দেবে, কিন্তু সে পৌঁছে যাবে বাইতুল মাকদিসে। ফলে মুসলিমরা সেখানে অবরুদ্ধ হয়ে পড়বে। চারদিকে ভয়, অনিশ্চয়তা এবং চরম চাপ। ঠিক এই কঠিন মুহূর্তে ফজরের নামাজের সময় ঘটবে এক অসাধারণ ঘটনা। ঈসা আলাইহিসসালাম আকাশ থেকে অবতরণ করবেন। তিনি নেমে আসবেন দামেস্কের সাদা মিনারের কাছে। সেই মুহূর্ত হবে ইতিহাসের এক অবিস্মরণীয় দৃশ্য। তারপর ইমাম মাহদী তাকে সামনে এগিয়ে দিয়ে বলবেন, আপনি ইমামতি করুন। কিন্তু ঈসা আলাইহিসসালাম বলবেন, না, তোমরাই এই উম্মতের নেতা, আমি তোমাদের পেছনে নামাজ আদায় করব। এরপর ইমাম মাহদী ফজরের নামাজের ইমামতি করবেন, আর ঈসা আলাইহিসসালাম তার পেছনে দাঁড়িয়ে নামাজ আদায় করবেন। এই দৃশ্য, এই মুহূর্ত শুধু একটি ঘটনা নয়, বরং এটি প্রমাণ করে এই উম্মতের মর্যাদা কতটা মহান। এই মুহূর্তটি কল্পনা করুন। একদিকে দাঁড়িয়ে আছেন আল্লাহর মহান নবী ঈসা আলাইহিসসালাম, আর অন্যদিকে আল্লাহর মনোনীত নেতা ইমাম মাহাদী। দুইজন মহান বান্দা একই সময় একই স্থানে উপস্থিত। আর সবচেয়ে আশ্চর্যের বিষয় হল, ঈসা আলাইহিসসালাম, যিনি একজন নবী, তিনি বিনয়ের সাথে ইমাম মাহাদীর পেছনে দাঁড়িয়ে নামাজ আদায় করছেন। এই একটি দৃশ্যই প্রমাণ করে এই উম্মতের প্রতি আল্লাহ কত বড় সম্মান দান করেছেন। এটি শুধু একটি নামাজের ঘটনা নয়, এটি একটি মর্যাদার ঘোষণা। এরপর এই নামাজ শেষ হওয়ার সাথে সাথেই ঈসা আলাইহিসসালাম একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব গ্রহণ করবেন। তিনি বেরিয়ে পড়বেন দাজ্জালকে খুঁজে বের করার জন্য। অবশেষে লুদের দরজার কাছে তিনি দাজ্জালকে হত্যা করবেন, আর সেই মুহূর্তেই পৃথিবী থেকে শেষ হয়ে যাবে দাজ্জালের ভয়ঙ্কর ফিতনা। এখন এই পর্যায়ে এসে আমাদের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় স্পষ্টভাবে বুঝে নেওয়া দরকার। তা হল, মিথ্যা মাহাদীর দাবিদারদের ভিড় থেকে সত্যিকারের ইমাম মাহাদীকে কিভাবে চিনব। কারণ ইতিহাস সাক্ষী, অনেক মানুষ নিজেদেরকে মাহাদী দাবি করেছে, আর সেই দাবির কারণে অনেক সাধারণ মানুষ বিভ্রান্ত হয়েছে। শুধু অতীতেই নয়, ভবিষ্যতেও এমন বিভ্রান্তি তৈরি হতে পারে। তাই সত্যিকারের মাহাদীকে চিনে নেওয়ার জন্য কিছু নির্দিষ্ট ও স্পষ্ট শর্ত মনে রাখা অত্যন্ত জরুরি। এখন আমরা একে একে সেই গুরুত্বপূর্ণ শর্তগুলো জেনে নিই। প্রথম শর্ত, নাম। তার নাম হবে মুহাম্মদ, আর তার বাবার নাম হবে আবদুল্লাহ। অর্থাৎ যার নাম মুহাম্মদ নয় অথবা যার বাবার নাম আবদুল্লাহ নয়, সে কখনোই সত্যিকারের মাহাদী হতে পারে না। দ্বিতীয় শর্ত, বংশ। তিনি হবেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর। বিশেষভাবে তিনি হবেন হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহার বংশে, এবং সেই বংশধারা যাবে হযরত হাসান রাদিয়াল্লাহু আনহু এর মাধ্যমে। এই তিনটি বিষয়, নবীজির বংশ, ফাতিমার বংশ এবং হাসানের বংশ, একসাথে পূরণ না হলে সে ব্যক্তি মাহাদী নয়। তৃতীয় শর্ত, বাইয়াত। তার কাছে বাইয়াত নেওয়া হবে মক্কায়, পবিত্র কাবার পাশে, বিশেষভাবে মাকামে ইব্রাহিম ও হাজরে আসওয়াদের মাঝখানে। আর একটি বিষয় খুব গুরুত্বপূর্ণ, তিনি প্রথমে এই বাইয়াত নিতে রাজি হবেন না। অর্থাৎ যে ব্যক্তি নিজে থেকে ঘোষণা দেয় আমি মাহাদী, সে কখনোই সত্যিকারের মাহাদী হতে পারে না। চতুর্থ শর্ত, সেনাবাহিনীর ধ্বংস। যে সেনাবাহিনী তাকে থামাতে আসবে, সেই বাহিনী মাটির নিচে ধসে যাবে, আর পুরো বাহিনীর মধ্যে শুধু দুজন মানুষ জীবিত থাকবে। যার সময়ে এই অলৌকিক ঘটনা ঘটেনি, সে ব্যক্তি কখনোই মাহাদী নয়। পঞ্চম ও শেষ শর্ত, শাসনকাল ও বড় ঘটনাগুলো। তিনি শাসন করবেন 7 থেকে 9 বছর অথবা এর কাছাকাছি সময়, আর তার শাসনকালে 3টি বিশাল ঘটনা ঘটবে। 1. দাজ্জালের আবির্ভাব, 2. ঈসা আলাইহিসসালামের অবতরণ, 3. পৃথিবীতে ইসলামের চূড়ান্ত বিজয়। এই 3টি ঘটনা তার শাসনকালেই সংগঠিত হবে। ষষ্ঠ ও শেষ শর্ত, ন্যায় বিচার প্রতিষ্ঠা। এটাই হবে তার সবচেয়ে বড় ও চূড়ান্ত পরিচয়। তিনি পৃথিবী থেকে জুলুম ও অত্যাচার দূর করবেন, আর পুরো পৃথিবীকে ভরে তুলবেন ন্যায় বিচার, শান্তি ও সুবিচারে। এই 6টি শর্ত একসাথে পূরণ হবে শুধুমাত্র একজন মানুষের ক্ষেত্রে, আর সেই একজনই হবেন সত্যিকারের ইমাম মাহাদী।
তুমি যদি এই শর্তগুলো মনে রাখো তাহলে কোনো মিথ্যা দাবিদারের ফাঁদে সহজে পড়বে না, কারণ সত্য সব সময় স্পষ্ট যদি আমরা তা জানি এবং মনে রাখি। এখন স্বাভাবিকভাবেই আমাদের মনে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন জাগে, ইমাম মাহাদি কি ইতিমধ্যেই জন্ম নিয়েছেন? এই প্রশ্নটি বহু মানুষের মনে আসে, আর এ নিয়ে অনেক আলোচনা ও কৌতূহল রয়েছে। সহি হাদিসে এ বিষয়ে কোনো সুস্পষ্ট ও নির্দিষ্ট বর্ণনা পাওয়া যায় না, যেখানে সরাসরি বলা হয়েছে তিনি জন্ম নিয়েছেন কিনা। তবে কিছু আলেমের ব্যাখ্যা অনুযায়ী এটা সম্ভব, তিনি হয়তো ইতিমধ্যেই জন্ম নিয়েছেন। এমনকি তিনি হয়তো এখনই মদিনা শহরে বসবাস করছেন। আর সবচেয়ে আশ্চর্যের বিষয় হল, তিনি নিজেও হয়তো জানেন না যে তিনিই সেই মাহাদি। কারণ হাদিসে উল্লেখ আছে তিনি মদিনায় থাকবেন, তারপর সেখান থেকে মক্কার দিকে চলে যাবেন, আর সেখানে মানুষ তাকে খুঁজে বের করবে এবং তার হাতে বায়াত করবে। এই বর্ণনা থেকে বোঝা যায় তিনি হবেন এমন একজন মানুষ যিনি সম্পূর্ণ সাধারণভাবে জীবনযাপন করছেন। হয়তো তিনি এখন একজন সাধারণ মুসলিমের মতোই জীবন কাটাচ্ছেন, নিজের দৈনন্দিন কাজ করছেন, 5 ওয়াক্ত নামাজ আদায় করছেন, নিয়মিত কোরআন তেলাওয়াত করছেন, একদম সাধারণ নিরহংকার জীবন। আর হয়তো তিনি নিজেও জানেন না তার জন্য সামনে অপেক্ষা করছে একটি বিশাল দায়িত্ব, একটি মহান মিশন। এই চিন্তাটি কল্পনা করলেই মনে এক গভীর অনুভূতি জেগে ওঠে। ভাবুন তো, হয়তো এই মুহূর্তে পৃথিবীর কোনো এক কোণে, মদিনার কোনো গলিতে একজন মানুষ বসবাস করছেন। তিনি শান্তভাবে নামাজ পড়ছেন, কোরআন তেলাওয়াত করছেন, নিজের পরিবার নিয়ে একটি সাধারণ জীবন কাটাচ্ছেন। কিন্তু তিনি জানেন না আল্লাহ তাকে নির্বাচন করে রেখেছেন পৃথিবীর শেষ যুগের নেতা হিসাবে। আর একদিন হঠাৎ করেই পৃথিবীর পরিস্থিতি বদলে যাবে, সময় বদলাবে, ঘটনাপ্রবাহ দ্রুত এগোবে, আর সেই সাধারণ মানুষটি ধীরে ধীরে সামনে এসে দাঁড়াবেন। তার আগমনের মাধ্যমে ইতিহাসের গতিপথে বদলে যাবে। এখন প্রশ্ন হল, এই বিশাল পরিবর্তনের আগে আমাদের প্রস্তুতি কি হওয়া উচিত? আমরা কিভাবে নিজেদের এমনভাবে গড়ে তুলব যাতে আমরা ইমাম মাহাদির যুগে থাকার যোগ্যতা অর্জন করতে পারি? আর আমরা কোন কোন দোয়া করব যাতে আল্লাহ আমাদের সেই সৌভাগ্য দান করেন? এই প্রশ্নগুলোর উত্তর এবং ইমাম মাহাদির যুগের আরও বিস্তারিত বিবরণ আমরা আলোচনা করব পরবর্তী পর্বে। কারণ সেই আলোচনা শুনলে তোমার হৃদয়ের গভীর থেকে একটি দোয়া নিজে থেকেই বের হয়ে আসবে। তুমি বলবে, হে আল্লাহ, আমাকে সেই যুগে জীবিত রেখো এবং ইমাম মাহাদির পাশে দাঁড়ানোর তাওফিক দান করো। এই দোয়াটি নিজেই প্রমাণ করে ইমাম মাহাদির যুগ কতটা বিশেষ, কতটা কাঙ্ক্ষিত এবং কতটা সম্মানের। কিন্তু সেই যুগে থাকার জন্য শুধু ইচ্ছা থাকলেই হবে না, যোগ্যতা অর্জন করতে হবে। নিজেকে প্রস্তুত করতে হবে ঈমান, আমল এবং চরিত্রের মাধ্যমে। তবে সেই যোগ্যতার কথা বলার আগে আমাদের আরও একটি বিষয় গভীরভাবে বোঝা দরকার। কারণ যদি আমরা ইমাম মাহাদির পুরো ঘটনাপ্রবাহ ভালোভাবে না বুঝি, তাহলে তার আগমনের আগে প্রস্তুতির গুরুত্বটাও ঠিকভাবে উপলব্ধি করতে পারব না। তাই এখন সামনে আসছে আরেকটি গুরুত্বপূর্ণ অধ্যায়, ইমাম মাহাদির আগমনের আগে পৃথিবীতে কোন কোন ছোট আলামত পূরণ হবে। এই প্রশ্নটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ হাদিসে ইমাম মাহাদির আগমনের আগে কিছু নির্দিষ্ট আলামতের কথা বলা হয়েছে। আর সেই আলামতগুলো লক্ষ্য করলে আমরা বুঝতে পারব আমরা সেই যুগের কতটা কাছে পৌঁছে গেছি। এখন আসুন এক এক করে সেই গুরুত্বপূর্ণ আলামতগুলো জেনে নিই। প্রথম আলামত, মুসলিম বিশ্বের রাজনৈতিক অস্থিরতা। হাদিসে ইঙ্গিত পাওয়া যায় ইমাম মাহাদির আগমনের আগে মুসলিম দেশগুলোতে একটি বড় রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি হবে। বিশেষ করে একজন গুরুত্বপূর্ণ শাসকের মৃত্যুর পর ক্ষমতা নিয়ে শুরু হবে তীব্র মতভেদ। এমনকি 3টি শক্তিশালী দল ক্ষমতা দখলের জন্য পরস্পরের বিরুদ্ধে লড়াইয়ে জড়িয়ে পড়বে। আর এই অস্থিরতা ও সংঘর্ষের মাঝেই ইমাম মাহাদির আবির্ভাব ঘটবে। দ্বিতীয় আলামত, কালো পতাকার আগমন। হাদিসে উল্লেখ আছে, যখন তোমরা খোরাসান অঞ্চল থেকে কালো পতাকা আসতে দেখবে, তখন যেভাবেই সম্ভব তাতে যোগ দাও, কারণ সেখানে আল্লাহর খলিফা মাহাদি থাকবেন। এই হাদিসটি নিয়ে আলেমদের মধ্যে বিভিন্ন ব্যাখ্যা রয়েছে। কিছু আলেম বলেছেন এই কালো পতাকাই হবে ইমাম মাহাদির পতাকা। আবার কেউ কেউ বলেছেন এটি হবে ইমাম মাহাদির আগমনের পূর্ববর্তী একটি বড় আন্দোলনের প্রতীক। তবে একটি বিষয়ে নিশ্চিত, খোরাসান অঞ্চল, যার অন্তর্ভুক্ত আজকের ইরান, আফগানিস্তান এবং মধ্য এশিয়ার কিছু অংশ,
এই অঞ্চলেই একটি বড় পরিবর্তন ঘটবে যা ইমাম মাহাদির আগমনের সাথে গভীরভাবে সম্পর্কিত থাকবে। তৃতীয় আলামত, সুফিয়ানির ফিতনা। হাদিসে উল্লেখ আছে সুফিয়ানি নামে একজন ব্যক্তি আবির্ভূত হবে। সে হবে উমাইয়া বংশের বংশধর। সে সিরিয়া অঞ্চল থেকে বের হয়ে পরপর 5টি শহর দখল করবে, আর সে হবে অত্যন্ত নিষ্ঠুর ও নির্মম। এরপর সে একটি সেনাবাহিনী পাঠাবে মদিনার দিকে, কিন্তু সেই সেনাবাহিনী মদিনায় পৌঁছানোর আগেই বায়েদা নামক স্থানে মাটির নিচে ধ্বংস হয়ে যাবে। আর এই ঘটনাটি ইমাম মাহাদির বায়াতের সাথে সরাসরি সম্পর্কিত থাকবে। চতুর্থ আলামত, হজের মৌসুমে মক্কায় হত্যাকাণ্ড। হাদিসে ইঙ্গিত পাওয়া যায় হজের মৌসুমে মক্কায় একটি ভয়াবহ রক্তপাতের ঘটনা ঘটবে। এই ঘটনা পুরো মুসলিম বিশ্বকে গভীরভাবে নাড়িয়ে দেবে। আর ঠিক এই ঘটনার পরিপ্রেক্ষিতেই মানুষ একত্রিত হয়ে ইমাম মাহাদির হাতে বায়াত করবে। পঞ্চম আলামত, মদিনায় একজন সম্মানিত ব্যক্তির মৃত্যু। আরেকটি গুরুত্বপূর্ণ আলামত হল মদিনায় একজন সম্মানিত ব্যক্তির মৃত্যু। হাদিসে ইঙ্গিত আছে এই ব্যক্তির মৃত্যুর পর মুসলিম সমাজে মতভেদ শুরু হবে, আর সেই মতভেদের ধারাবাহিকতায় ধীরে ধীরে ইমাম মাহাদির আগমনের পথ তৈরি হবে। এই আলামতগুলো গভীরভাবে লক্ষ্য করলে একটি বিষয় স্পষ্ট হয়ে ওঠে, ইমাম মাহাদির আগমন কখনোই হঠাৎ করে ঘটবে না, বরং এটি হবে একটি দীর্ঘ ও ধারাবাহিক প্রক্রিয়া, যেখানে প্রতিটি ধাপ ক্রমশ পূরণ হতে থাকবে, আর প্রতিটি ঘটনার মাধ্যমে পৃথিবী ধীরে ধীরে একটি নতুন যুগের দিকে এগিয়ে যাবে। এখন এসো আমরা প্রবেশ করি আরও একটি গুরুত্বপূর্ণ অধ্যায়, ইমাম মাহাদির শাসনকালের আরও বিস্তারিত বিবরণে। কারণ এই বিবরণগুলো জানলে তুমি সত্যিই বুঝতে পারবে কেন এই যুগটি এতটা কাঙ্ক্ষিত, এতটা বিশেষ এবং এতটা মর্যাদাপূর্ণ। হাদিসে এমন একটি সময়ের কথা বর্ণনা করা হয়েছে যে সময়ে পৃথিবীতে নেমে আসবে এমন এক সমৃদ্ধি যা মানবজাতি এর আগে কখনো প্রত্যক্ষ করেনি। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন সেই যুগে আকাশ থেকে অবিরাম বৃষ্টি বর্ষিত হবে, এমন বৃষ্টি যা শুধু পানি নয় বরং রহমত ও বরকতের বার্তা নিয়ে আসবে। আর মাটিও তখন তার ভেতরের সব শক্তি উজাড় করে দেবে। মাটি তার উদ্ভিদ থেকে কিছুই আটকে রাখবে না, অর্থাৎ জমিনে যা বপন করা হবে তা বহুগুণে ফলবে। ফসলের প্রাচুর্যে ভরে যাবে চারদিক, কোথাও থাকবে না অভাবের ছাপ। মানুষের জীবনে নেমে আসবে স্বস্তি ও প্রাচুর্যের এক নতুন অধ্যায়। আরেকটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়ামকুসু ফীহিম সাবআ সিনিনা, অথবা তিনি বলেছেন সামানিয়া সিনিনা, অর্থাৎ ইমাম মাহদি তোমাদের মাঝে 7 বছর অথবা 8 বছর অবস্থান করবেন। এই অল্প কয়েকটি বছরই হবে পৃথিবীর ইতিহাসে এক অনন্য সময়। এই বছরগুলোতে পৃথিবী এমন এক সোনালী যুগের স্বাদ পাবে যা হজরত আদম আলাইহিস সালামের সময় থেকে শুরু করে এর আগে কখনো এত সুন্দর, এত শান্তিপূর্ণ ছিল না। হাদিসে আরও বর্ণিত হয়েছে তাকুনুলাহু খামসুর আয়াত, অর্থাৎ ইমাম মাহদির অধীনে থাকবে 5টি বড় পতাকা, আর প্রতিটি পতাকার নিচে থাকবে 12,000 মানুষ। ভাবো একবার, 5টি পতাকা, প্রতিটির নিচে 12,000 সৈনিক, সব মিলিয়ে প্রায় 60,000 মানুষের এক বিশাল বাহিনী। এই বাহিনী শুধু একটি অঞ্চল থেকে আসবে না, তারা পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে একত্রিত হবে। আরব থেকে আসবে মানুষ, পারস্য থেকে আসবে যোদ্ধারা, তুর্কি অঞ্চল থেকেও যোগ দেবে বহু সাহসী মানুষ। ভাষা আলাদা, অঞ্চল আলাদা, সংস্কৃতি আলাদা, কিন্তু তাদের লক্ষ্য হবে একটাই, সত্যের পক্ষে দাঁড়ানো এবং আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করা। তবে একটি বড় প্রশ্ন এখানে থেকেই যায়, ইমাম মাহদির সেই সেনাবাহিনীতে কারা থাকবে? হাদিসে এরও ইঙ্গিত পাওয়া যায়, সেই বাহিনীতে স্থান পাবে তারাই যারা সত্যের পথে অটল থাকবে, যারা ফিতনা ও পরীক্ষার কঠিন সময়েও নিজেদের ঈমান আঁকড়ে ধরে রাখবে, যারা নবীজির সুন্নাহ মেনে চলবে, নিজেদের জীবনকে সাজাবে ইসলামের আদর্শ অনুযায়ী। তারাই হবে সেই সৌভাগ্যবান মানুষ যারা ইমাম মাহাদির সেনাবাহিনীতে যোগ দেওয়ার যোগ্যতা অর্জন করবে। এখন আসা যাক আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, যে বিষয়ে হাদিসে বিশেষভাবে সতর্ক করা হয়েছে। এটি হল মালহামাতুল কুবরা, অর্থাৎ সেই ভয়াবহ মহাযুদ্ধের কথা। ইমাম মাহাদির সময়ে পৃথিবীতে সংঘটিত হবে একটি বিশাল ও ভয়ঙ্কর যুদ্ধ, যাকে হাদিসে বলা হয়েছে আল মালহামাতুল কুবরা, অর্থাৎ মহাযুদ্ধ। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যুদ্ধ সম্পর্কে বলেছেন, এটি হবে এমন এক যুদ্ধ
যার মতো ভয়ঙ্কর যুদ্ধ পৃথিবী এর আগে কখনো দেখেনি এবং ভবিষ্যতেও আর কখনো দেখবে না। এই যুদ্ধ কোথায় সংঘটিত হবে সেটাও হাদিসে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। বলা হয়েছে এই মহাযুদ্ধ সংঘটিত হবে সিরিয়ার ভূমিতে, বিশেষ করে দুটি স্থানে, একটি হল দাবিক, আরেকটি হল আমাক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামত সংঘটিত হবে না যতক্ষণ না রোমানরা আমাক বা দাবিক নামক স্থানে অবতরণ করবে। এই যুদ্ধ শুধু একটি জাতির মধ্যে সীমাবদ্ধ থাকবে না, বরং পৃথিবীর প্রায় সব বড় শক্তি এই যুদ্ধে অংশ নেবে। পশ্চিমা শক্তি, পূর্বের শক্তি, সবাই একসাথে এই যুদ্ধে ঝাঁপিয়ে পড়বে এবং এই ভয়াবহ সংঘর্ষের মাঝেই আল্লাহর সাহায্যে মুসলিমরা বিজয় লাভ করবে। কিন্তু যুদ্ধ যখন তুঙ্গে পৌঁছাবে, যখন পরিস্থিতি সবচেয়ে উত্তপ্ত হয়ে উঠবে, ঠিক তখনই ছড়িয়ে পড়বে একটি ভয়ঙ্কর সংবাদ। মানুষ জানতে পারবে দাজ্জাল আবির্ভূত হয়েছে। এই খবর ছড়িয়ে পড়ার সাথে সাথেই পৃথিবীর পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠবে। আর ঠিক এই সময়ে আল্লাহর বিশেষ রহমতে আসমান থেকে অবতরণ করবেন হজরত ঈসা আলাইহিসসালাম। তিনি এসে মুখোমুখি হবেন দাজ্জালের এবং শেষ পর্যন্ত দাজ্জালকে হত্যা করবেন। এরপর ইমাম মাহদী এবং ঈসা আলাইহিসসালাম একসাথে কাজ করবেন। তাদের নেতৃত্বে ইসলামের চূড়ান্ত বিজয় প্রতিষ্ঠিত হবে এবং সত্য দ্বীন পৃথিবীতে সুপ্রতিষ্ঠিত হবে। এখন একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সামনে আসে, ইমাম মাহদী ও ঈসা আলাইহিসসালামের সম্পর্ক কেমন হবে? হাদিসে এ বিষয়ে সুস্পষ্ট বর্ণনা পাওয়া যায়। বলা হয়েছে হজরত ঈসা আলাইহিসসালাম ইমাম মাহদীর পেছনে দাঁড়িয়ে নামাজ আদায় করবেন। তিনি মাহদীর নেতৃত্ব ও কর্তৃত্ব মেনে নেবেন, কারণ ইমাম মাহদী এই উম্মতের নেতা, আর ঈসা আলাইহিসসালামও এই উম্মতেরই একজন সদস্য হিসাবে থাকবেন। তিনি ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম অনুসরণ করবেন না, বরং তিনি পৃথিবীতে এসে ভেঙে ফেলবেন ক্রুশ, হত্যা করবেন শূকর এবং স্পষ্টভাবে ঘোষণা করবেন ইসলামই একমাত্র সত্য দ্বীন। এই সমস্ত ঘটনা শেষ হওয়ার পর আরেকটি প্রশ্ন মানুষের মনে জাগে, ইমাম মাহদীর মৃত্যু কিভাবে হবে? ইমাম মাহদীর জীবনের শেষ অধ্যায় সম্পর্কে একটি প্রশ্ন বহু মানুষের মনে জাগে, তার মৃত্যু কিভাবে ঘটবে? এই বিষয়ে হাদিসে খুব স্পষ্ট ও নির্দিষ্ট বর্ণনা পাওয়া যায় না। তবে বহু আলেমের মতামত অনুযায়ী ইমাম মাহদী তার শাসনকালের শেষ দিকে স্বাভাবিকভাবেই ইন্তেকাল করবেন, অর্থাৎ তিনি কোনো যুদ্ধক্ষেত্রে শহীদ হবেন এমন নির্ভরযোগ্য বর্ণনা নেই, বরং ধারণা করা হয় তিনি তার নির্ধারিত সময় পূর্ণ করে স্বাভাবিকভাবেই দুনিয়া থেকে বিদায় নেবেন। আর অনেক আলেমের মতে তার ইন্তেকালের পর হজরত ঈসা আলাইহিসসালাম নিজ হাতে তার জানাজার নামাজ আদায় করবেন। তবে এ বিষয়ে আরেকটি মতামত আলেমদের মাঝে প্রচলিত আছে। কিছু আলেম বলেন সম্ভবত এর বিপরীত ঘটনাও ঘটতে পারে, অর্থাৎ হজরত ঈসা আলাইহিসসালাম আগে ইন্তেকাল করবেন আর তখন ইমাম মাহদী নিজেই তার জানাজার নামাজ আদায় করবেন। এই দুইটি মতই আলেমদের মধ্যে আলোচিত হয়েছে এবং উভয় মতের পক্ষে কিছু ব্যাখ্যা পাওয়া যায়। এখন আসা যাক একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও কৌতূহল জাগানো প্রশ্নের দিকে, ইমাম মাহদী কি এই মুহূর্তে পৃথিবীতে আছেন? এই প্রশ্নের সঠিক উত্তর কেউ নির্দিষ্টভাবে জানে না। এর প্রকৃত জ্ঞান একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছেই রয়েছে। তবে হাদিসের বিভিন্ন বর্ণনা থেকে কিছু ইঙ্গিত পাওয়া যায়। বলা হয়েছে ইমাম মাহদী প্রথমে মদিনায় অবস্থান করবেন, তারপর পরিস্থিতির কারণে তিনি মক্কায় আশ্রয় নেবেন বা চলে যাবেন। এই বর্ণনাগুলোর ভিত্তিতে কিছু আলেম ধারণা করেছেন সম্ভবত তিনি ইতিমধ্যেই পৃথিবীতে জন্মগ্রহণ করেছেন এবং একজন সাধারণ মানুষের মতো মানুষের মাঝেই জীবনযাপন করছেন, কিন্তু তিনি কে, কোথায় আছেন তা কেউ নিশ্চিতভাবে জানে না। এমনও হতে পারে তিনি নিজেও এখনও জানেন না যে ভবিষ্যতে তিনিই হবেন সেই প্রতীক্ষিত নেতা, যাকে আল্লাহ একটি বিশেষ দায়িত্ব দিয়ে পাঠাবেন। এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ করা প্রয়োজন। শিয়া মুসলিমদের একটি অংশ বিশ্বাস করে ইমাম মাহদী ইতিমধ্যেই গায়েব হয়ে গেছেন, অর্থাৎ তিনি আড়ালে আছেন এবং নির্দিষ্ট সময় আবার প্রকাশ পাবেন। কিন্তু আহলুস সুন্নাহর অধিকাংশ আলেম এই ধারণার সাথে একমত নন, কারণ এই মতের পক্ষে কোনো নির্ভরযোগ্য সহিহ হাদিস পাওয়া যায় না। বরং হাদিসের বর্ণনাগুলো বিশ্লেষণ করলে এটাই বেশি স্পষ্ট হয়ে ওঠে ইমাম মাহদী একজন সাধারণ মানুষের মতো মানুষের মাঝেই জীবনযাপন করবেন। তিনি হঠাৎ করেই আকাশ থেকে নেমে আসবেন না বা দীর্ঘদিন গায়েব অবস্থায় থাকবেন না, বরং সময় ও পরিস্থিতি ধীরে ধীরে তাকে সামনে নিয়ে আসবে।
আর তখনই মানুষ বুঝতে পারবে এই মানুষটি সেই প্রতীক্ষিত নেতা, যার মাধ্যমে পৃথিবীতে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে, সত্য প্রতিষ্ঠিত হবে, আর মুসলিমরা আবার মাথা উঁচু করে দাঁড়াতে পারবে। কিন্তু এই আশার সাথে সাথে একটি বড় দায়িত্বও আমাদের উপর এসে পড়ে। সেটি হল নিজেকে সেই সময়ের জন্য প্রস্তুত করা। প্রশ্ন হল, কিভাবে সেই প্রস্তুতি নেওয়া সম্ভব? ইমাম মাহাদের সময় টিকে থাকার জন্য কোন কোন আমল করা প্রয়োজন? এই প্রশ্নগুলোর উত্তর অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ যে মানুষ এই প্রস্তুতির পথ সম্পর্কে জানবে, সে হয়তো আজ থেকেই নিজের জীবনে কিছু পরিবর্তন আনা শুরু করবে। কিন্তু সেই প্রস্তুতির কথা বিস্তারিতভাবে বলার আগে ইমাম মাহাদির সময়কালের আরও কিছু গভীর ও গুরুত্বপূর্ণ দিক নিয়ে আলোচনা করা জরুরি। কারণ এই গভীর বিষয়গুলো ঠিকভাবে না জানলে সেই প্রস্তুতির গুরুত্ব পুরোপুরি উপলব্ধি করা সম্ভব হবে না। এখন একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সামনে আসে, ইমাম মাহদির সময় পৃথিবীর মুসলিমদের অবস্থা কেমন হবে? এই প্রশ্নের উত্তর হাদিসে এতটাই স্পষ্টভাবে বর্ণনা করা হয়েছে যে তা পড়লে অনেকের চোখে অজান্তেই পানি এসে যায়। কারণ সেই সময়ের যে চিত্র হাদিসে তুলে ধরা হয়েছে তা আজকের পৃথিবীর অবস্থার সাথে এতটাই মিলে যায় যে মনে হয় রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন আজকের সময়ের কথাই বলে গেছেন। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলিমরা পৃথিবীর পূর্ব ও পশ্চিম প্রান্তে ছড়িয়ে থাকবে, কিন্তু তাদের হৃদয়ের মাঝে জন্ম নেবে একে অপরের প্রতি গভীর ভালোবাসা। এই ভালোবাসাই তাদের একত্রিত হওয়ার শক্তি দেবে। এই ভালোবাসার বন্ধনেই তারা একসময় একত্র হবে এবং একসাথে দাঁড়াবে ইমাম মাহদির নেতৃত্বের পেছনে। এখন যদি আমরা নিজেদের দিকে তাকাই, একটি প্রশ্ন স্বাভাবিকভাবেই মনে জাগে, আজকের মুসলিমরা কি সত্যিই একে অপরকে ভালোবাসছে? আজ আমরা দেখি ফিলিস্তিনে মুসলিমরা নির্যাতিত হচ্ছে, অনেক নিরপরাধ মানুষ প্রাণ হারাচ্ছে, আর একই সময় কিছু মুসলিম দেশ তাদের শত্রুদের সাথে বন্ধুত্বের সম্পর্ক গড়ে তুলছে। এই বিভেদ, এই বিচ্ছিন্নতা, এই একে অপর থেকে দূরে সরে যাওয়া, এগুলোই যেন ধীরে ধীরে ইমাম মাহদির আগমনের পটভূমি তৈরি করছে। কিন্তু হাদিস আমাদের আশার বার্তাও দেয়। বলা হয়েছে, ইমাম মাহদির সময় এই বিভেদ দূর হয়ে যাবে, মুসলিমরা আবার একত্রিত হবে, একই লক্ষ্যে, একই বিশ্বাসে, একই পতাকার নিচে। হাদিসে আরও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ে উল্লেখ করা হয়েছে, যা শুনলে মুমিনের হৃদয় আশায় ভরে ওঠে। সেটি হল, ইমাম মাহদির সময় মুসলিমরা বাইতুল মকদিস পুনরুদ্ধার করবে। এই কথাটি পড়লেই মনে এক অদ্ভুত অনুভূতি জেগে ওঠে, কারণ আজকের ফিলিস্তিনের পরিস্থিতি যখন চোখের সামনে ভেসে ওঠে, তখন এই প্রতিশ্রুতি মুমিনের হৃদয়ে নতুন করে আশার আলো জ্বালিয়ে দেয়। বাইতুল মকদিস, সেই পবিত্র ভূমি যেখানে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত নবীদের ইমামতি করেছিলেন, সেই ঐতিহাসিক ও সম্মানিত ভূমি একসময় মুক্ত হবে ইমাম মাহদির সেনাবাহিনীর হাতেই। তবে এই মুক্তির পথ সহজ হবে না। এই পথে ঝরবে অনেক রক্ত, সহ্য করতে হবে অসংখ্য কষ্ট, অনেক পরীক্ষা ও ত্যাগের মধ্য দিয়ে যেতে হবে, কিন্তু শেষ পরিণতি মুসলিমদের পক্ষেই হবে। এই সময়ে আরও কিছু বিশেষ ও বিস্ময়কর ঘটনা ঘটবে, যেগুলো হাদিসে স্পষ্টভাবে বর্ণিত আছে। এই ঘটনাগুলো জানলে মানুষ সত্যিই বিস্মিত হয়ে যায়। এখন আসা যাক প্রথম বিশেষ ঘটনার দিকে। প্রথম বিশেষ ঘটনা, আকাশ থেকে একটি ডাক বা শব্দ শোনা যাবে। হাদিসে উল্লেখ আছে, মাহদির আগমনের আলামতগুলোর মধ্যে একটি গুরুত্বপূর্ণ আলামত হল রমজান মাসে আকাশ থেকে একটি বিশেষ শব্দ শোনা যাবে। এই শব্দ এতটাই শক্তিশালী ও স্পষ্ট হবে যে পৃথিবীর প্রায় সব মানুষ তা শুনতে পাবে। যে মানুষ তখন ঘুমিয়ে থাকবে সে হঠাৎ জেগে উঠবে, যে দাঁড়িয়ে থাকবে সে ভয়ে বসে পড়বে, আর যে বসে থাকবে সে আতঙ্কে উঠে দাঁড়িয়ে যাবে। এই রহস্যময় শব্দ শোনার পর মানুষ বুঝতে পারবে যে ইমাম মাহদির আবির্ভাবের সময় অত্যন্ত নিকটে চলে এসেছে। তবে এখানে একটি বিষয় মনে রাখা জরুরি, এই হাদিস সম্পর্কে আলেমদের মাঝে কিছু মতভেদ রয়েছে। অনেক আলেম এই বর্ণনাকে দুর্বল বা জাইফ হিসাবে বিবেচনা করেছেন, আবার কিছু আলেম এটিকে গ্রহণযোগ্য বলেও উল্লেখ করেছেন।
এই কারণেই এই বিষয়ে আলোচনা করার সময় সতর্কতা অবলম্বন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন আসা যাক দ্বিতীয় বিশেষ ঘটনার দিকে, যা আরও বিস্ময়কর। দ্বিতীয় বিশেষ ঘটনা, চাঁদ ও সূর্যগ্রহণ। হাদিসে উল্লেখ আছে, মাহাদির আবির্ভাবের সাথে সম্পর্কিত দুটি বিশেষ আলামত থাকবে, যেগুলো পৃথিবী সৃষ্টির পর থেকে এভাবে আগে কখনো ঘটেনি। এই দুটি আলামতের একটি হবে রমজান মাসের মাঝামাঝি সময়ে চাঁদের গ্রহণ, আর অন্যটি হবে একই মাসের শেষের দিকে সূর্যের গ্রহণ। এই অস্বাভাবিক ও বিরল ঘটনাগুলো মানুষকে সতর্ক করে দেবে যে পৃথিবী একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়ের দিকে দ্রুত এগিয়ে যাচ্ছে। এখন আসা যাক তৃতীয় বিশেষ ঘটনার দিকে, যা আরও ভয়ঙ্কর ও বিস্ময়কর। তৃতীয় বিশেষ ঘটনা, বিভিন্ন অঞ্চলে বড় বড় ভূমিকম্প। হাদিসে ইঙ্গিত পাওয়া যায়, ইমাম মাহাদির আগমনের আগে অথবা তার সময়কালে 3টি বড় ভূমিকম্প সংঘটিত হবে। একটি হবে সিরিয়ার অঞ্চলে, আরেকটি ঘটবে পূর্বাঞ্চলের কোনো অঞ্চলে, এবং তৃতীয়টি ঘটবে আরব অঞ্চলে। এই 3টি বড় ভূমিকম্প মানুষের মনে ভয় ও আতঙ্ক সৃষ্টি করবে, এবং মানুষ বুঝতে পারবে পৃথিবী এক অস্বাভাবিক সময়ের দিকে এগিয়ে যাচ্ছে। তবে এই সমস্ত আলামত ও লক্ষণ জানার পর একটি প্রশ্ন সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে, ইমাম মাহাদির সময়কালে আমাদের করণীয় কি? কারণ শুধু জ্ঞান অর্জন করলেই যথেষ্ট নয়, সেই জ্ঞান অনুযায়ী নিজের জীবনকে গড়ে তোলা আর কাজ করা, এটাই প্রকৃত প্রস্তুতি। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন ইমাম মাহাদি আবির্ভূত হবেন, তখন যারা কার সময়ে জীবিত থাকবে তাদের উচিত হবে তাকে সমর্থন করা, তার হাতে বাইয়াত করা এবং তার পক্ষে দাঁড়িয়ে সংগ্রাম করা। নবীজি আরও বলেছেন, যে ব্যক্তি তার হাতে বাইয়াত করবে সে যেন আল্লাহর হাতেই বাইয়াত করল। এই কথার ভেতরে লুকিয়ে আছে একটি গভীর তাৎপর্য, কারণ এই বাইয়াত বা সমর্থন শুধু মুখের কথায় সম্ভব নয়। এটি করতে পারবে শুধুমাত্র সেই মানুষগুলো যারা আগে থেকেই নিজেদের প্রস্তুত করে রেখেছে। এখন প্রশ্ন আসে, এই প্রস্তুতির সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিত্তি কি? হাদিসে এই বিষয়ে একটি বিশেষ নির্দেশনা পাওয়া যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মাহাদির সাথীদের অন্তর্ভুক্ত হতে চায় সে যেন নিজেকে প্রস্তুত রাখে, আর এই প্রস্তুতির মূল ভিত্তি হল ঈমান ও আমল। এখন আসা যাক প্রথম প্রস্তুতির দিকে। প্রথম প্রস্তুতি, ঈমানকে মজবুত করা। কারণ ইমাম মাহাদির সময়ে দাজ্জালের ভয়ঙ্কর ফিতনা উপস্থিত থাকবে, আর দাজ্জালের সেই বিভ্রান্তি ও প্রতারণা থেকে নিজেকে রক্ষা করার একমাত্র উপায় হবে শক্তিশালী ও অটল ঈমান। একটি দৃঢ় ঈমান তৈরি করতে হলে মানুষকে কিছু বিষয়ের প্রতি বিশেষ গুরুত্ব দিতে হবে, যেমন কুরআনকে শুধু পড়া নয়, তার অর্থ বোঝা, হাদিস সম্পর্কে জ্ঞান অর্জন করা, আল্লাহর গুণাবলী সম্পর্কে জানা এবং আখেরাতের জন্য নিজেকে সব সময় প্রস্তুত রাখা। এই বিষয়গুলো মানুষের ঈমানকে দৃঢ় ও শক্তিশালী করে তোলে। এখন আসা যাক দ্বিতীয় প্রস্তুতির দিকে। দ্বিতীয় প্রস্তুতি, নামাজ কায়েম করা। ইমাম মাহাদির সাথীরা এমন মানুষ হবেন যারা নামাজের ব্যাপারে অটল ও দৃঢ় থাকবেন। হাদিসে উল্লেখ আছে, ফিতনার কঠিন সময়ে যে ব্যক্তি নিজের নামাজ ধরে রাখবে সে আল্লাহর বিশেষ সাহায্য লাভ করবে, আর সেই সাহায্যের কারণেই সে ব্যক্তি একসময় ইমাম মাহাদির সেনাবাহিনীতে থাকার যোগ্যতা অর্জন করতে পারবে। এখন আসা যাক তৃতীয় প্রস্তুতির দিকে, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তৃতীয় প্রস্তুতি, সুন্নাহ মেনে চলা। কারণ ইমাম মাহাদি তার শাসন ব্যবস্থা পরিচালনা করবেন রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী, আর যারা নিজেদের জীবনকে সুন্নাহ অনুযায়ী গড়ে তুলবে তারাই হবে সেই সৌভাগ্যবান মানুষ যারা ইমাম মাহাদির পাশে থাকার যোগ্যতা অর্জন করবে। আজকের পৃথিবীতে সুন্নাহ মেনে চলা অনেক সময় কঠিন মনে হয়। চারদিকে এমন এক পরিবেশ তৈরি হয়েছে যেখানে সুন্নাহ অনুযায়ী জীবন পরিচালনা করা অনেকের কাছেই চ্যালেঞ্জের মতো মনে হয়। কিন্তু এই কঠিন সময়েই সুন্নাহ আঁকড়ে ধরে রাখার গুরুত্ব নবীজি অত্যন্ত স্পষ্টভাবে বুঝিয়ে দিয়েছেন। তিনি বলেছেন, যে ব্যক্তি কঠিন সময়ে সুন্নাহ ধরে রাখবে তার সওয়াব হবে 50 জন শহীদের সমান। ভাবো একবার, একজন মানুষ শুধু সুন্নাহ মেনে চলার কারণে এত বড় প্রতিদান লাভ করতে পারে। এখন আসা যাক চতুর্থ প্রস্তুতির দিকে, যা অনেকেই অবহেলা করে থাকেন। চতুর্থ প্রস্তুতি, শারীরিক প্রস্তুতি। কারণ ইমাম মাহাদির সময়ে যুদ্ধ সংঘটিত হবে, আর সেই যুদ্ধে অংশ নেওয়ার জন্য তার সেনাবাহিনীতে শারীরিকভাবে সক্ষম মানুষের প্রয়োজন হবে।
রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শক্তিশালী মুমিন দুর্বল মুমিনের চেয়ে উত্তম এবং আল্লাহর কাছে অধিক প্রিয়। এই শক্তি শুধু শরীরের শক্তি নয়, এর মধ্যে রয়েছে মানসিক শক্তি, ধৈর্যের শক্তি এবং আধ্যাত্মিক দৃঢ়তা। একজন সত্যিকারের মুমিন শুধু শরীর নয়, মন ও আত্মাকেও শক্তিশালী করে তোলে। এখন আসা যাক পঞ্চম প্রস্তুতির দিকে, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু অনেক সময় আমরা এটিকে অবহেলা করি। পঞ্চম প্রস্তুতি মুসলিম ভাইদের সাথে সম্পর্ক ঠিক রাখা। কারণ ইমাম মাহদির সেনাবাহিনী হবে একটি ঐক্যবদ্ধ ও শক্তিশালী দল। সেখানে বিভেদ থাকবে না হিংসা বা বিদ্বেষ। যে ব্যক্তি নিজের মুসলিম ভাইদের সাথে সম্পর্ক ভালো রাখতে পারে না, সে কখনোই এই ঐক্যের অংশ হতে পারবে না। তাই আজ থেকেই নিজের চারপাশের মানুষের দিকে তাকাও। যাদের সাথে মনোমালিন্য আছে সেগুলো দূর করার চেষ্টা করো। ভুল বোঝাবুঝি থাকলে তা মিটিয়ে ফেলো। কারণ ইমাম মাহদির সময় ঐক্য থাকলেই টিকে থাকা সম্ভব হবে। এখন আসা যাক ষষ্ঠ প্রস্তুতির দিকে, যা অনেক সহজ কিন্তু অত্যন্ত শক্তিশালী একটি আমল। ষষ্ঠ প্রস্তুতি ইমাম মাহদির জন্য দোয়া করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোয়া হল সবচেয়ে বড় ইবাদত। তাই ইমাম মাহদির জন্য দোয়া করাও একটি গুরুত্বপূর্ণ আমল। কারণ তার আগমনের জন্য দোয়া করা মানে আল্লাহর কাছে ন্যায় বিচার কামনা করা। এর অর্থ জুলুম ও অত্যাচারের অবসান কামনা করা। এর অর্থ সমগ্র মুসলিম উম্মাহর মুক্তি এবং শান্তির জন্য প্রার্থনা করা। এখন এই আলোচনার মাঝে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ করা প্রয়োজন। অনেক মানুষ আছে যারা ইমাম মাহদির আগমনের জন্য অপেক্ষা করে, কিন্তু নিজেরা কোনো প্রস্তুতি নেয় না। তারা মনে করে মাহদি এসে সব ঠিক করে দেবেন, আমার কিছুই করার দরকার নেই। কিন্তু এই ধারণাটি সম্পূর্ণ ভুল। কারণ ইমাম মাহদি অবশ্যই আসবেন, কিন্তু তার সাথে সাথী ও সহযোগীরও প্রয়োজন হবে। আর সেই সাথীরা হবেন তারাই যারা আজ থেকেই নিজেদের প্রস্তুত করে রাখছে, যারা আজ ঈমান ও আমলে দৃঢ়, যারা আজ সুন্নাহ অনুযায়ী জীবন কাটাচ্ছে, যারা আজ থেকেই আল্লাহর পথে চলার চেষ্টা করছে, তারাই একদিন সেই মহান দায়িত্বের অংশ হতে পারবে। শুধু অপেক্ষা করলেই হবে না, অপেক্ষার পাশাপাশি আজকের কাজও চালিয়ে যেতে হবে। যেমন ফিলিস্তিনের জন্য দোয়া করা, নির্যাতিত মুসলিমদের পাশে দাঁড়ানো, ইসলামের দাওয়াত পৌঁছে দেওয়া এবং নিজের জীবনকে প্রতিনিয়ত সংশোধন করা। কারণ ইমাম মাহদির সময় আগামীকালও আসতে পারে, আবার অনেক পরেও আসতে পারে, কিন্তু আজকের আমল আজকেই হিসেব হয়ে যাবে। যদি আজকের হিসেব ভালো থাকে, তাহলে তুমি ইমাম মাহদির সময় থাকো বা না থাকো, আল্লাহর কাছে সম্মানিত বান্দাদের অন্তর্ভুক্ত হতে পারবে। এই পুরো আলোচনার মাঝে একটি সত্য বারবার সামনে চলে আসে। সেটি হল আল্লাহর একটি নির্ভুল পরিকল্পনা রয়েছে। পৃথিবী যতই জুলুমে ভরে উঠুক, অন্যায় যতই ছড়িয়ে পড়ুক, আল্লাহ কখনো নীরব নন। তার পরিকল্পনা নিরবিচ্ছিন্নভাবে চলতে থাকে। আর সেই মহাপরিকল্পনার মধ্যেই ইমাম মাহদি একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। একটি নির্দিষ্ট অধ্যায়, যা শুরু হবে নির্দিষ্ট সময়ে, নির্দিষ্ট পরিস্থিতিতে এবং নিয়ে আসবে একটি নির্দিষ্ট ফলাফল। আর সেই ফলাফল হবে পৃথিবীতে ন্যায় বিচারের প্রতিষ্ঠা, মুসলিমদের মুক্তি এবং ইসলামের চূড়ান্ত বিজয়। সেই চূড়ান্ত বিজয়ের পর পৃথিবী কেমন হবে, আর ইমাম মাহদির জীবনের শেষ সময়ের ঘটনাগুলো কিভাবে ঘটবে, এই প্রশ্নগুলোর উত্তর পরবর্তী অধ্যায়ে ধীরে ধীরে স্পষ্ট হয়ে উঠবে। কারণ সেই ঘটনাগুলো শুনলে মানুষের হৃদয়ে একটাই অনুভূতি জেগে ওঠে, হে আল্লাহ, আমাকেও সেই মহান যুগের অংশ করে দাও। আর যদি সেই যুগে থাকার সুযোগ না হয়, তাহলে অন্তত সেই যুগের মানুষের মতো আমল করার তৌফিক দাও। এই দোয়াটি যখন মানুষ মন থেকে পড়ে, তখনই বোঝা যায় ইমাম মাহদির যুগ মানুষের কাছে কতটা কাঙ্ক্ষিত, কতটা আকাঙ্ক্ষার একটি সময়। কিন্তু শুধু সেই যুগ পর্যন্ত জানলেই হবে না, সেই যুগের পর পৃথিবীতে কি ঘটবে সেটিও জানা জরুরি। কারণ ইমাম মাহদির শাসনকাল কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং এটি একটি দীর্ঘ ও সুপরিকল্পিত প্রক্রিয়ার অংশ। এই প্রক্রিয়ার প্রতিটি ধাপ, প্রতিটি ঘটনা মিলে তৈরি করে একটি বিশাল চিত্র। আর সেই চিত্রটি যখন সামনে ভেসে ওঠে, তখন স্পষ্টভাবে বোঝা যায় আল্লাহর পরিকল্পনা কতটা বিশাল, কতটা নিখুঁত এবং কতটা সুসংগঠিত। ইমাম মাহদির সময়কালে দাজ্জালের পরাজয়ের পরে এবং হযরত ঈসা আলাইহিসসালামের আগমনের পর পৃথিবীতে নেমে আসবে একটি অভূতপূর্ব শান্তির যুগ। মানুষ তখন স্বস্তির নিঃশ্বাস ফেলবে, চারদিকে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে,
অন্যায়ের শক্তি ভেঙে পড়বে আর মানুষের জীবনে শান্তি ও নিরাপত্তা ফিরে আসবে। কিন্তু এই শান্তি চিরস্থায়ী থাকবে না, কারণ এই শান্তির পরেই অপেক্ষা করছে আরও একটি ভয়াবহ ফিতনা, একটি এমন ফিতনা যার নাম শুনলেই মানুষের মনে আতঙ্ক জেগে ওঠে। সেটি হল ইয়াজুজ ও মাজুজ। এই নামটি কুরআনে দুইটি গুরুত্বপূর্ণ স্থানে উল্লেখ করা হয়েছে, একটি সূরা কাহাফে, আরেকটি সূরা আম্বিয়ায়। এছাড়াও হাদিসে এই ইয়াজুজ ও মাজুজ সম্পর্কে বিস্তারিত বর্ণনা পাওয়া যায়। তবে একটি বিষয় এখানে স্পষ্টভাবে বোঝা জরুরি, ইয়াজুজ ও মাজুজের ঘটনা ইমাম মাহদির শাসনকালে ঘটবে না, বরং এই ভয়ঙ্কর ঘটনা ঘটবে তার শাসনকাল শেষ হওয়ার পর, অর্থাৎ হযরত ঈসা আলাইহিসসালামের শাসনকালে ইয়াজুজ ও মাজুজ বেরিয়ে আসবে এবং পৃথিবীতে ভয়াবহ তাণ্ডব শুরু করবে। তবে তার আগে ইমাম মাহদির শাসনকালের শেষের দিকে আরও কিছু গুরুত্বপূর্ণ ঘটনা ঘটবে। হাদিসে এই সময়ের এমন কিছু বর্ণনা পাওয়া যায় যা পড়লে সহজেই বোঝা যায় কেন ইমাম মাহদির যুগকে মানবজাতির ইতিহাসের সোনালী অধ্যায় বলা হয়। হাদিসে উল্লেখ আছে, ইমাম মাহদির শাসনকালের শেষ সময়ে হযরত ঈসা আলাইহিসসালাম এবং ইমাম মাহদি একসাথে বিভিন্ন যুদ্ধে অংশ নেবেন। তাদের নেতৃত্বে পৃথিবীতে ইসলামের শক্তি পূর্ণভাবে প্রতিষ্ঠিত হবে। সেই সময় যে কোনো মানুষ যদি ইসলাম গ্রহণ করতে চাইত, তাকে কেউ বাধা দিতে পারত না, কারণ তখন ইসলামের বিজয় সম্পূর্ণরূপে প্রতিষ্ঠিত হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীর বুকে এমন কোনো ঘর থাকবে না, তা মাটির তৈরি হোক অথবা পশমের তৈরি হোক, যেখানে আল্লাহর নাম পৌঁছাবে না। অর্থাৎ ইসলামের বার্তা পৃথিবীর প্রতিটি কোণে পৌঁছে যাবে। কোনো অঞ্চল থাকবে না যেখানে ইসলামের আলো পৌঁছাবে না। পৃথিবীর প্রতিটি প্রান্তে মানুষ শুনবে আল্লাহর নাম, জানবে ইসলামের বার্তা, আর সত্যের আলো চারদিকে ছড়িয়ে পড়বে। আর সেই সময়ের সমৃদ্ধির বর্ণনাও হাদিসে অত্যন্ত বিস্ময়করভাবে তুলে ধরা হয়েছে। হাদিসে সেই সময়ের সমৃদ্ধির যে বর্ণনা এসেছে তা সত্যিই অবাক করার মতো। একটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহদির যুগ সম্পর্কে এমন একটি বিষয় উল্লেখ করেছেন যা আজকের পৃথিবীতে দাঁড়িয়ে আমরা কল্পনাও করতে পারি না। তিনি বলেছেন, সেই সময়ে এমন অবস্থা হবে, একজন মানুষ দাঁড়িয়ে বলবে, কে আছে যে আমার সম্পদ গ্রহণ করবে? কিন্তু আশ্চর্যের বিষয়, কেউ সেই সম্পদ নিতে এগিয়ে আসবে না। একবার কল্পনা করে দেখো, আজকের পৃথিবীতে মানুষ অর্থের জন্য কত কিছু করছে। সম্পদের জন্য মানুষ ঝগড়া করছে, প্রতারণা করছে, এমনকি খুন পর্যন্ত করছে। কিন্তু মাহদির যুগে সম্পদ এতটাই নেশি হবে, সমৃদ্ধি এতটাই ছড়িয়ে পড়বে যে মানুষ সম্পদের প্রতি লোভ হারিয়ে ফেলবে। কেউ আর কারো সম্পদ নিতে চাইবে না। এটিই হবে সেই যুগের এক বিস্ময়কর বাস্তবতা। আরেকটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও একটি রহস্যময় বিষয়ের ইঙ্গিত দিয়েছেন। তিনি বলেছেন, মাহদির যুগে একটি লোহার ঘোড়া দেখা যাবে। এই বর্ণনাটি নিয়ে অনেক আলিম বিভিন্ন ব্যাখ্যা দিয়েছেন। কিছু আলিম মনে করেন এটি হয়তো আধুনিক যন্ত্র প্রযুক্তির কোনো ইঙ্গিত, সম্ভবত এমন কোনো বাহন যা লোহা দিয়ে তৈরি এবং অত্যন্ত শক্তিশালী। তবে এর সঠিক ব্যাখ্যা আল্লাহই সবচেয়ে ভালো জানেন। এখন আসা যাক ইমাম মাহদির জীবনের শেষ সময়ের ঘটনাগুলোর দিকে। হাদিস অনুযায়ী ইমাম মাহদি শাসন করবেন প্রায় 7 থেকে 9 বছর। এই কয়েক বছরের মধ্যেই পৃথিবীতে ঘটবে অসংখ্য ঐতিহাসিক পরিবর্তন। ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে, অত্যাচারের শক্তি ভেঙে পড়বে, আর মুসলিম উম্মাহ আবার একত্রিত হয়ে উঠবে। কিন্তু প্রতিটি শাসনেরই যেমন একটি শেষ আছে, তেমনি ইমাম মাহদির শাসনেরও একটি সমাপ্তি ঘটবে। তবে প্রশ্ন হল, সেই সমাপ্তি কিভাবে ঘটবে? এই বিষয়ে হাদিসে খুব স্পষ্ট কোনো বর্ণনা পাওয়া যায় না। তবে অনেক আলিমের মতে ইমাম মাহদি স্বাভাবিকভাবেই ইন্তেকাল করবেন। তার ইন্তেকালের পর পৃথিবীর শাসনভার চালিয়ে যাবেন হযরত ঈসা আলাইহিসসালাম। ঈসা আলাইহিসসালাম পৃথিবীতে শাসন করবেন প্রায় 40 বছর, এমন মত অনেক আলিমের। আবার কিছু আলিমের মতে এই সময়কাল হতে পারে প্রায় 7 বছর। এই সময়ে পৃথিবী ধীরে ধীরে আরও একটি বড় পরিবর্তনের দিকে অগ্রসর হতে থাকবে। প্রথম দিকে পৃথিবীতে শান্তি ও ন্যায় বিচার থাকবে, কিন্তু ধীরে ধীরে পৃথিবী থেকে ভালো মানুষের সংখ্যা কমতে শুরু করবে। এক এক করে সৎ ও নেককার মানুষ এই পৃথিবী থেকে বিদায় নিতে থাকবে, আর তার সাথে সাথে পৃথিবীতে আবার পাপ ও অত্যাচারের ছায়া ধীরে ধীরে ফিরে আসবে। ঠিক তখনই ঘটবে আরেকটি ভয়ঙ্কর ঘটনা, যার কথা কুরআনে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে, ইয়াজুজ ও মাজুজের বের হয়ে আসা। আল্লাহ তাআলা সূরা আম্বিয়ার 96 নম্বর আয়াতে বলেছেন,
যখন ইয়াজুজ ও মাজুজকে খুলে দেওয়া হবে তখন তারা প্রতিটি উঁচু স্থান থেকে দ্রুত গতিতে ছুটে আসবে। হাদিসে এসেছে তাদের সংখ্যা এতটাই বিশাল হবে যে তারা একটি হ্রদের পাশ দিয়ে গেলে সেই হ্রদের সমস্ত পানি পান করে শেষ করে ফেলবে। ভাবতে পারো কত বিশাল হবে তাদের সংখ্যা। এই ভয়ঙ্কর পরিস্থিতিতে হজরত ঈসা আলাইহিসসালাম তার অনুসারীদের নিয়ে তুর পর্বতে আশ্রয় নেবেন, কারণ ইয়াজুজ ও মাজুজের বিরুদ্ধে সরাসরি যুদ্ধ করা মানুষের পক্ষে সম্ভব হবে না। তাদের সংখ্যা হবে অসংখ্য, অগণিত এবং অত্যন্ত ভয়ঙ্কর। এই কঠিন মুহূর্তে হজরত ঈসা আলাইহিসসালাম আল্লাহর কাছে আকুলভাবে দোয়া করবেন, আর তখন আল্লাহ তাআলা একটি আশ্চর্য উপায়ে ইয়াজুজ ও মাজুজকে ধ্বংস করবেন। তাদের ঘাড়ে এক ধরনের পোকা আক্রমণ করবে আর এক রাতের মধ্যেই তারা সবাই ধ্বংস হয়ে যাবে। পরদিন সকাল হলে পৃথিবী আবার পরিষ্কার হয়ে যাবে তাদের অত্যাচার থেকে। এই পুরো ঘটনাগুলো মনোযোগ দিয়ে দেখলে একটি বিষয় খুব স্পষ্ট হয়ে ওঠে যে এই সমস্ত ঘটনার কেন্দ্রে ইমাম মাহদির ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ ছিল। কারণ ইমাম মাহদি না থাকলে দাজ্জালের মোকাবেলা করা সম্ভব হতো না। ইমাম মাহদি না থাকলে মুসলিম উম্মাহ একত্রিত হতে পারত না। ইমাম মাহদি না থাকলে হজরত ঈসা আলাইহিসসালামের আগমনের উপযুক্ত পরিবেশ তৈরি হতো না। এমনকি ইমাম মাহদি না থাকলে বাইতুল মাকদিস মুক্ত হওয়াও সম্ভব হতো না। আর এই কারণেই ইমাম মাহদির আগমনের জন্য দোয়া করা শুধু একটি ব্যক্তিগত ইচ্ছা নয়, এটি পুরো মুসলিম উম্মাহের মুক্তির জন্য দোয়া, এটি ন্যায় বিচারের জন্য একটি আন্তরিক প্রার্থনা। আর এই পর্যায়ে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে অল্প একটু আলোচনা করা খুবই জরুরি। অনেক মানুষ একটি প্রশ্ন করে, ইমাম মাহদি আসবেন এই বিশ্বাস রাখার মানে কি আমরা হাত গুটিয়ে বসে থাকব? তারা বলে, তাহলে কি আমরা ফিলিস্তিনের জন্য কিছু করব না, মুসলিমদের সমস্যাগুলোর সমাধানের চেষ্টা করব না? এই প্রশ্নগুলোর উত্তর একেবারেই স্পষ্ট, না, কখনোই না। ইমাম মাহদির আগমনের জন্য অপেক্ষা করা মানে হাত গুটিয়ে বসে থাকা নয়, বরং এর অর্থ হল নিজেকে প্রস্তুত রাখা এবং আজকে যা করার সুযোগ আছে তা আজকেই করে ফেলা। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি অসাধারণ শিক্ষা দিয়েছেন। তিনি বলেছেন, যদি কিয়ামত এসে যায় আর তোমার হাতে একটি চারা গাছ থাকে, তবুও তুমি সেটি রোপণ করে দাও। এই হাদিসটি আমাদের একটি বড় শিক্ষা দেয়। এটি আমাদের শেখায় কিয়ামতের অপেক্ষায় বসে থাকার কথা বলা হয়নি, বরং শেষ মুহূর্ত পর্যন্ত কাজ করে যাওয়ার শিক্ষা দেওয়া হয়েছে। তাহলে মাহদির অপেক্ষায় আমরা কিভাবে বসে থাকতে পারি? সেটাও তো একইভাবে ভুল ধারণা। মাহদির অপেক্ষা মানে আজকের কাজ ফেলে রাখা নয়, বরং আজকের কাজ আজকেই সম্পন্ন করা। আর যদি ফিলিস্তিনের প্রসঙ্গ আসে, তাহলে হাদিসে অবশ্যই উল্লেখ আছে যে বাইতুল মাকদিস ইমাম মাহদির সময় মুক্ত হবে। কিন্তু এর অর্থ কখনোই এই নয় যে আমরা আজকে ফিলিস্তিনের জন্য কিছুই করব না, বরং আজকে আমরা যা করছি, দোয়া করছি, সহায়তা করছি, মানুষকে সচেতন করছি, ইসলামের দাওয়াত দিচ্ছি, এ সবই সেই ভবিষ্যৎ বিজয়ের প্রস্তুতির অংশ। এই প্রতিটি ছোট কাজই আসলে বড় একটি বিজয়ের ভিত গড়ে দেয়। আর এই প্রস্তুতির অংশ হিসেবেই একজন মানুষ নিজেকে এমনভাবে তৈরি করতে পারে যাতে সে ইমাম মাহদির সেনাবাহিনীতে যোগ দেওয়ার যোগ্যতা অর্জন করতে পারে। এই অধ্যায়ের শেষে আমি একটি গভীর অনুভূতির কথা বলতে চাই। ইমাম মাহদির পুরো গল্পটি যখন মন দিয়ে পড়া হয়, তখন একটি সত্য বারবার সামনে এসে দাঁড়ায়। সেই সত্যটি হল, আল্লাহ কখনোই তার বান্দাদের একা ছেড়ে দেন না। পৃথিবীতে যতই জুলুম বাড়ুক, যতই অত্যাচার ছড়িয়ে পড়ুক, আল্লাহর পরিকল্পনা নীরবে চলতেই থাকে। আর সেই পরিকল্পনার মধ্যেই একসময় একজন মহান নেতা আসবেন এবং তার আগমনের মাধ্যমে পৃথিবীর অনেক কিছু পরিবর্তিত হয়ে যাবে। এই বিশ্বাস, এই আশা একজন মুমিনকে টিকিয়ে রাখে। কষ্টের সময়, বিপদের সময়, এমনকি হতাশার অন্ধকার মুহূর্তেও এই আশাই তার হৃদয়কে শক্ত রাখে। কিন্তু এই আশার সাথে একটি বড় দায়িত্বও জড়িয়ে আছে। একটি এমন দায়িত্ব যা প্রতিটি মুমিনের নিজ নিজ জীবনে পালন করা জরুরি। সেই দায়িত্বগুলো কি? ইমাম মাহদির জন্য কোন কোন আমল করা উচিত, আর তার জীবনের গল্প থেকে আজকের জীবনে আমরা কি কি শিক্ষা নিতে পারি? এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়েই আলোচনা হবে পরবর্তী পর্বে, যা হবে এই পুরো সিরিজের শেষ পর্ব।
কারণ সেই শেষ পর্বে ইমাম মাহদির পুরো গল্পের একটি পূর্ণাঙ্গ সারসংক্ষেপ তুলে ধরা হবে, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল সেই পর্বে এই গল্পের প্রতিটি শিক্ষাকে আজকের তোমার জীবনে কিভাবে প্রয়োগ করা যায় সেটিও স্পষ্টভাবে তুলে ধরা হবে। কারণ ইমাম মাহদির গল্প শুধু ভবিষ্যতের কোনো কাহিনী নয়, বরং এটি এমন একটি শিক্ষা যার প্রভাব আজকের জীবনেও গভীরভাবে প্রযোজ্য। কিন্তু এই কথাগুলো সম্পূর্ণভাবে বোঝার আগে একবার পুরো সিরিজটাকে চোখের সামনে ফিরিয়ে আনা দরকার। ইমাম মেহেদী কে, কেন তিনি আসবেন, কখন আসবেন, কিভাবে তাকে চেনা যাবে, তার শাসনকালে কি ঘটবে, আর তার পরবর্তী পৃথিবী কেমন হবে। এই পুরো ছবিটা একসাথে দেখলে একটি সত্য খুব পরিষ্কারভাবে সামনে আসে: আল্লাহ তার বান্দাদের কখনো একা ছেড়ে দেন না। পৃথিবীতে যখন জুলুম চরমে পৌঁছে যায়, তখন আল্লাহ সবচেয়ে বড় সমাধান পাঠান, আর সেই সমাধানের নাম ইমাম মেহেদী। এই সত্য শুধু ভবিষ্যতের জন্য নয়, এটি আজকের জন্য একটি শিক্ষা। কারণ আজকের দিনেও তোমার ব্যক্তিগত জীবনে যখন জুলুম আসে, যখন সব পথ বন্ধ মনে হয়, যখন মনে হয় কোনো উপায় নেই, তখন মনে রেখো আল্লাহ একটি পরিকল্পনা আছে, আর সেই পরিকল্পনা তোমার জীবনকেও ঘিরে রেখেছে। শুধু আল্লাহর ওপর ভরসা রাখো এবং সামনে এগিয়ে যাও। কিন্তু এই পর্বে আমরা ইমাম মেহেদীর গল্পের সবচেয়ে গভীর শিক্ষাগুলো নিয়ে আলোচনা করব এবং দেখব আজকের জীবনে সেই শিক্ষাগুলো কিভাবে প্রয়োগ করা যায়। প্রথম গভীর শিক্ষা: ন্যায় বিচারের জন্য লড়াই করা। ইমাম মেহেদীর মূল মিশন কি? পৃথিবীকে ন্যায় বিচারে পূর্ণ করা এবং জুলুমে ভরা পৃথিবীকে আবার ইনসাফ ও সত্যের আলোয় ফিরিয়ে আনা। কিন্তু এই মিশন শুধু তার একার নয়, এটি প্রতিটি মুমিনেরও দায়িত্ব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কেউ অন্যায় দেখে তাহলে সে যেন তা পরিবর্তন করে। হাতে সম্ভব হলে হাতে, না পারলে মুখে, আর সেটাও না পারলে অন্তরে ঘৃণা করে। আর এটি ঈমানের সবচেয়ে দুর্বল স্তর। এই হাদিস আমাদের শেখায় জুলুমের বিরুদ্ধে দাঁড়ানো প্রতিটি মুমিনের দায়িত্ব, চাই সে মাহদির আগের যুগ হোক বা পরের যুগ। দ্বিতীয় গভীর শিক্ষা: বিনয়ী থাকা। ইমাম মেহেদীর অন্যতম বড় বৈশিষ্ট্য কি? হাদিসে এসেছে, তিনি নেতৃত্ব চাইবেন না, মানুষ তাকে জোর করে সামনে নিয়ে আসবে, আর তিনি প্রথমে তা গ্রহণ করতে অনিচ্ছুক থাকবেন। এই বিনয়, এই ক্ষমতা থেকে দূরে থাকার স্বভাবই তাকে আল্লাহর মনোনীত বানিয়েছে। এখান থেকে শিক্ষা স্পষ্ট, যে ক্ষমতা চায় না সে অনেক সময় সেই ক্ষমতার জন্যই বেশি যোগ্য। আর নবীজি বলেছেন, নেতৃত্ব একটি আমানত, আর যেই আমানতকে হালকাভাবে চায় সে তার উপযুক্ত নয়। তৃতীয় গভীর শিক্ষা: আল্লাহর পরিকল্পনার উপর আস্থা। এই পুরো আলোচনার সবচেয়ে বড় শিক্ষা হল, আল্লাহর পরিকল্পনা কখনো ব্যর্থ হয় না। মানুষ যতই অস্থির হোক, পৃথিবী যতই অন্ধকারে ঢেকে যাক, আল্লাহ তার নির্ধারিত সময় নিজের পরিকল্পনা বাস্তবায়ন করেন। আর সেই পরিকল্পনার প্রতিটি অধ্যায় পূর্ণ জ্ঞান, পূর্ণ প্রজ্ঞা এবং নিখুঁত ভারসাম্যে তৈরি। শেষ বার্তা: এই কারণেই বলা যায়, ইমাম মেহেদীর গল্প শুধু ইতিহাস বা ভবিষ্যতের কথা নয়, এটি একটি জীবন্ত শিক্ষা, যা আজকের মানুষের জীবনকেও বদলে দিতে পারে। এই গল্প আমাদের শেখায়, আশা কখনো হারাতে নেই, ন্যায় বিচারের জন্য দাঁড়াতে হয় এবং আল্লাহর ওপর পূর্ণ ভরসা রাখতে হয়। কারণ শেষ পর্যন্ত মুসলিমরা আজ যখন ফিলিস্তিনে, সিরিয়ায়, কাশ্মীরে নির্যাতনের শিকার হচ্ছে, তখন অনেকেই হতাশ হয়ে পড়ে। মনে প্রশ্ন আসে, আল্লাহ কোথায়, কেন সাহায্য আসছে না? কিন্তু ইমাম মাহদির পুরো গল্পটা আমাদের একটি গভীর সত্য শেখায়। আল্লাহর একটি নিখুঁত পরিকল্পনা আছে, আর সেই পরিকল্পনার একটি নির্দিষ্ট সময় রয়েছে। সেই সময় যখন আসবে, তখন সব কিছু বদলে যাবে। তবে সেই সময় পর্যন্ত মুমিনের দায়িত্ব হল ধৈর্য ধরা, কাজ করে যাওয়া এবং দোয়া চালিয়ে যাওয়া। চতুর্থ গভীর শিক্ষা: সুন্নাহ মেনে চলা। ইমাম মাহদী তার শাসন পরিচালনা করবেন সম্পূর্ণভাবে সুন্নাহ অনুযায়ী, আর তার সময়ে যারা থাকবে তারা হবে সুন্নাহ অনুসারী মানুষ। আজকের পৃথিবীতে সুন্নাহ মেনে চলা সহজ নয়, কিন্তু যে ব্যক্তি কঠিন সময়েও সুন্নাহ ধরে রাখে, তার প্রতিদান অত্যন্ত মহান। এমন মানুষই আসলে ইমাম মাহদীর যুগে থাকার যোগ্যতা অর্জন করে। পঞ্চম গভীর শিক্ষা: মুসলিম ঐক্যের জন্য কাজ করা। ইমাম মাহদীর যুগে মুসলিমরা একতাবদ্ধ হবে,
কিন্তু এই ঐক্য হঠাৎ করে তৈরি হবে না, এটি হবে একটি দীর্ঘ প্রক্রিয়া, আর সেই প্রক্রিয়ার শুরু আজ থেকেই। তাই শুরু করো নিজের জীবন থেকে, পরিবারে শান্তি আনো, মসজিদে ঐক্য গড়ো, সমাজে ভালোবাসা ছড়াও। কারণ মাহদির সময়ের সেই বিশাল ঐক্য আজকের ছোট ছোট ঐক্যের সমষ্টি থেকেই তৈরি হবে। ষষ্ঠ গভীর শিক্ষা, আশাবাদী থাকা। ইমাম মাহদির গল্প কোনো হতাশার গল্প নয়, এটি হলো আশার গল্প, বিজয়ের গল্প এবং ন্যায় বিচারের গল্প। এই আশা একজন মুমিনকে শক্তি দেয়, আবার উঠে দাঁড়ানোর, আবার এগিয়ে যাওয়ার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তার উম্মতের একটি দল সব সময় সত্যের উপর দৃঢ় থাকবে। এই প্রতিশ্রুতি আল্লাহর পক্ষ থেকে এসেছে, আর আল্লাহর প্রতিশ্রুতি কখনো ব্যর্থ হয় না। শেষ অংশ, বাস্তব জীবনের আমল। এখন আসো সেই গুরুত্বপূর্ণ কাজগুলোর দিকে, যা তুমি আজ থেকেই শুরু করতে পারো। এই কাজগুলো তোমাকে শুধু ইমাম মাহদির যুগের জন্য প্রস্তুত করবে না, বরং যদি সেই যুগ তুমি নাও পাও, তবুও আল্লাহর কাছে তোমাকে সম্মানিত বানাবে। প্রথম কাজ, ইমাম মাহদির জন্য দোয়া করা। প্রতিদিন প্রতিটি নামাজের পরে এই দোয়াটি পড়ো, হে আল্লাহ, ইমাম মাহদির আগমন সহজ করে দাও, তাকে সাহায্য করো এবং তার মাধ্যমে মুমিনদের সাহায্য করো। ফিলিস্তিনের জন্য দোয়া করা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ হাদিসে উল্লেখ আছে ইমাম মাহাদির সময় বাইতুল মাকদিস মুক্ত হবে, আর সেই মুক্তির পথে আজকের প্রতিটি দোয়া একটি ছোট কিন্তু বাস্তব অবদান হিসাবে গণ্য হতে পারে। প্রতিদিন ফজরের পরে তুমি এই দোয়াটি পড়তে পারো, আল্লাহুম্মা ফাক্কিল আসরা ফিলিস্তিন, অর্থ, হে আল্লাহ, ফিলিস্তিনের বন্দীদের মুক্ত করে দাও। প্রতি জুমার দিনে সূরা কাহাফ পড়ার অভ্যাস করো, কারণ হাদিসে এসেছে দাজ্জালের ফিতনা থেকে বাঁচার অন্যতম বড় ঢাল হল সূরা কাহাফ। যে ব্যক্তি আজ থেকেই এই অভ্যাস গড়ে তুলবে, সে শুধু বর্তমানেই নয়, ভবিষ্যতের কঠিন ফিতনার সময়েও নিজেকে প্রস্তুত রাখতে পারবে। 5 ওয়াক্ত নামাজ কোনো অবস্থাতেই বাদ দিও না, কারণ ইমাম মাহাদির সাথীরা হবেন নামাজে দৃঢ় ও অটল মানুষ। আর যে ব্যক্তি আজ নামাজে অটল থাকে, সে সেই কাঙ্ক্ষিত দলের অন্তর্ভুক্ত হওয়ার যোগ্যতা অর্জন করে। নামাজে শুধু সময় নয়, খুশু ও বিনয় বাড়ানোর চেষ্টা করো, কারণ খুশুর নামাজই একজন মুমিনের প্রকৃত মিরাজ। ইতিহাসে অনেকেই নিজেকে মাহাদি দাবি করতে পারে, তাই সতর্ক থাকা জরুরি। হাদিসের নির্দিষ্ট কিছু আলামত আছে, যেমন তার পরিচয়, বংশ, স্থান এবং কিছু নির্দিষ্ট ঘটনা। এই শর্তগুলো পূরণ না হলে কেউই মাহাদি নয়। যে ব্যক্তি এই জ্ঞান রাখে, সে সহজে বিভ্রান্ত হবে না। মুসলিম ভাইদের সাথে সম্পর্ক ঠিক করো। আজই যার সাথে মনোমালিন্য আছে, তার সাথে সম্পর্ক ভালো করার চেষ্টা করো, কারণ ইমাম মাহাদির সেনাবাহিনী বিভক্ত মানুষের সমষ্টি হবে না, বরং ঐক্যবদ্ধ একটি দল হবে। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা অনুযায়ী জামাতের সাথে থাকা এবং একতা বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিজের শরীরের যত্ন নাও, সুস্থ থাকার চেষ্টা করো, কারণ সেই সময়ে শারীরিকভাবে সক্ষম মানুষদেরও প্রয়োজন হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শক্তিশালী মুমিন আল্লাহর কাছে অধিক প্রিয়। তাই স্বাস্থ্য ভালো রাখো, ব্যায়াম করো এবং হালাল খাবার গ্রহণ করো। রাতে 2 রাকাত নামাজ পড়ো, তারপর সিজদায় গিয়ে মন খুলে দোয়া করো, হে আল্লাহ, তুমি ইমাম মাহাদিকে পাঠানোর প্রতিশ্রুতি দিয়েছ, পৃথিবীকে জুলুম থেকে মুক্ত করার প্রতিশ্রুতি দিয়েছ। আমি সেই প্রতিশ্রুতিতে পূর্ণ বিশ্বাস রাখি। হে আল্লাহ, যদি আমি সেই যুগ পাই, তাহলে আমাকে সেই যুগের অংশ বানাও, আর যদি সেই যুগ না পাই, তাহলে অন্তত সেই যুগের মানুষের মতো আমল করার তৌফিক দাও। আমার ঈমান শক্তিশালী করো, আমার নামাজ ঠিক করো, আমার সুন্নাহ অনুসরণের শক্তি দাও। আমাকে এমন মানুষ বানাও যে জুলুমের বিরুদ্ধে দাঁড়াতে পারে, ন্যায় বিচারের জন্য লড়তে পারে এবং আল্লাহর পথে অটল থাকতে পারে। আমিন ইয়া রাব্বাল আলামিন। এই দোয়া করো এবং দৃঢ় বিশ্বাস রাখো, যিনি ইমাম মাহাদিকে পাঠানোর প্রতিশ্রুতি দিয়েছেন, সেই আল্লাহ আজও আছেন। তিনি তোমার দোয়া শোনেন, তোমার কষ্ট দেখেন এবং তোমার জন্যই পরিকল্পনা করছেন। তাই ধৈর্য ধরো, আল্লাহর উপর ভরসা রাখো এবং সামনে এগিয়ে যাও, কারণ শেষ পর্যন্ত সত্যের বিজয়ই আসল বিজয়।
আর সেই বিজয় সব সময় আল্লাহর পক্ষেই থাকে। প্রিয় ভাই ও বোনেরা, তুমি দেখছ তোমার প্রিয় চ্যানেল জার্নি বাই ইসলাম বাংলা। তোমার দোয়া ও ভালোবাসায় আমাদের এখন 23,000-এরও বেশি সদস্য নিয়ে এগিয়ে চলেছে। ইনশাআল্লাহ তোমার সহযোগিতা থাকলে আমরা আরও দূর এগিয়ে যেতে পারব। এই দাওয়ার যাত্রায় পাশে থাকো, সাবস্ক্রাইব করো এবং নোটিফিকেশন অন রাখো। একটি গুরুত্বপূর্ণ বিষয় জানিয়ে রাখি, এই ভিডিওতে ব্যবহৃত সকল ফুটেজ, ছবি ও ভিজুয়াল উপস্থাপনাগুলো শুধুমাত্র বিষয়টি সহজভাবে বোঝানোর জন্য। বাস্তবতার সাথে এগুলোর কোনো প্রত্যক্ষ মিল নেই। অতএব অনুগ্রহ করে এগুলোকে বাস্তব দৃশ্য হিসেবে গ্রহণ করো না। ভিডিওতে যদি অনিচ্ছাকৃতভাবে কোনো ভুল বা ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখো। আমরা সর্বোচ্চ চেষ্টা করি সহি ও নির্ভরযোগ্য তথ্য উপস্থাপন করতে। তোমার গঠনমূলক পরামর্শ আমাদের কাজকে আরও উন্নত করবে। আর জানাও তুমি কোন দেশ থেকে আমাদের ভিডিও দেখছ। কমেন্টে লিখে জানাও, আমরা প্রতিটি মূল্যবান মতামত পড়ি এবং উত্তর দেওয়ার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সুস্থ রাখুক, নিরাপদ রাখুক, ঈমানের উপর অটল রাখুক এবং দীর্ঘ হায়াত দান করুক। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সকলের জন্য রইল আন্তরিক দোয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।